রাসূলুল্লাহ আনতাশফা আলী ইয়াউমাল কিয়ামাহ, আপনি কাল কিয়ামতের দিন আমার সুপারিশ করবেন, শাফাআত করে দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাথে সাথেই বললেন, ইন্নী ফাইল, আমি অবশ্যই তোমার শাফাআত করব। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায় তালাশ করব? আল্লাহর রাসূল বললেন, ইনদাল মিজান, মিজানের কাছে তালাশ করবা, যেই মিজানে আমার উম্মতের আমলনামা ওজন করা হবে। আমি সেখানে থাকবো, উম্মতের চিন্তায় পেরেশান, কোন উম্মতের আমলনামা ওজন হয়ে যাবে, কে জাহান্নামী সাব্যস্ত হয়ে যাবে, সাথে সাথে সুপারিশ করবার জন্য আমি ইনদাল মিজান সেখানে থাকবো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোন জায়গা কি আছে যদি ইনদাল মিজান না পাই? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আছে, ইনদাস সিরাত, পুলসিরাতের কিনারায়, সেখানেও আমি থাকবো। আমি আমার উম্মতের চিন্তায় পেরেশান থাকবো, যদি আমার কোন উম্মত পড়ে যায় সাথে সাথে শাফাআত করব। ইয়া রাসূলুল্লাহ, আর কোন জায়গা কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, না, আরেক জায়গা আছে, যেই কথা বারবার আমি বলেছি, আমি আগে যাচ্ছি, আমি তোমাদের আগে যাচ্ছি, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি তোমাদের আগে যাচ্ছি, দুনিয়াতে আর মুলাকাত হবে না, তোমাদের সাথে আমার বিদায়। কিন্তু আমার সাহাবীরা, আমার উম্মতরা নিরাশ হয় না, এই দেখাই শেষ দেখা নয়, তোমাদের সাথে আমার আবার মুলাকাত হবে, আমি হাউজে কাউসারের কিনারায় তোমাদের অপেক্ষায় থাকব। যে কয়েক মিনিট আমি কথা বলবো পরবর্তীতে, এই আফসোসের কথা আর বলবো না। আমি যদি বলতে থাকি আপনি স্বীকার করতে থাকবেন, আমি জেনে হক কথা বলবো, আমি আপনার ঘরের কথা বলবো, আপনি লজ্জিত হন আর যাই হন, যদি আপনি সত্য বলেন, আপনি আমার সামনে 12 কারোর সামনে লজ্জিত হবেনই। আমি যদি প্রশ্ন করি, ভাই আপনার ঘরে কি পর্দা আছে? আপনার মেয়েরা কি পর্দা করে? আপনার স্ত্রী কি পর্দা করেন? আপনার বোন কি পর্দা করেন? আমি যদি প্রশ্ন করি যে আপনার ছেলেরা মেয়েরা মিলে সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? এই ধরনের যত প্রশ্ন আমি করব, আপনি রাগ করতে পারবেন না, মনে মনে আপনি ফুঁসতে থাকবেন যে এই কোন বেড়া হুজুরে আনছে। কিন্তু আমি সত্য কথাগুলো জানি। আমার আফসোস এখানে যে আমরা মুসলমান শ্রেষ্ঠ নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত, মানুষের কল্যাণের জন্য তোমাদের আত্মপ্রকাশ, আল্লাহ বলেছেন। আর আল্লাহ রসুল হাদিসের পর হাদিস, হাদিসের পর হাদিস, কত হাদিসের মধ্যে আল্লাহর হাবিব তার প্রত্যাশা ব্যক্ত করেছেন, তোমরা হবে শ্রেষ্ঠ। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, শ্রেষ্ঠ তোমাদের মধ্যে তারা যারা কোরআন শিখে অন্যকে শেখায়। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, সেই ব্যক্তি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ যে মানুষের কল্যাণ করে। আমি চাইলে 40-45টা হাদিস বলতে পারবো যেখানে রসুল তার প্রত্যাশা ব্যক্ত করেছেন, আমার উম্মত শ্রেষ্ঠ হবে সর্বদিক থেকে, যে মাঠেই কথা হোক, যেখানেই যাওয়া হোক, সকল মাঠে, হালাল সব মাঠে আমার উম্মত শ্রেষ্ঠ হবে। ভাই আমার, বাবা আমার, আমি যদি এখন প্রশ্ন করি, আচ্ছা আপনারা আপনাদের জ্ঞান মতো বলেন, কোন মাঠে আপনি শ্রেষ্ঠ আছেন, কোন মাঠে আমি শ্রেষ্ঠ আছি, কোন মাঠে আপনার ছেলে আপনার মেয়ে শ্রেষ্ঠ আছে? দেখবেন খুঁজে একটা মাঠও পাওয়া যাবে না যেখানে আমরা শ্রেষ্ঠ আছি। কিছু নাই, এটা আমি বলবো না, আনা হালিকু ওয়া ফিনা সালিহুন, কিছু আছেন, কিন্তু সকল মাঠে শ্রেষ্ঠত্বের মুকুট অধিকাংশ মানুষ উম্মতে মুহাম্মাদি থেকে হওয়ার কথা ছিল। এটাই ছিল রসুলের প্রত্যাশা। আফসোস হলো, জানি আমরা সব কিছু, কিন্তু শ্রেষ্ঠত্বের মুকুট আমাদের মাথায় নাই। যদি আখলাকের কথা বলেন, যদি আখলাকের কথা বলেন, আপনি আপনার ছেলেকে জানেন, আমি আমার ছেলেকে মেয়েকে জানি। বাবা হিসাবে আমি কি দাবি করতে পারবো যে আখলাকের মাঠে আমার ছেলেরা মাশাআল্লাহ, আমার বাচ্চাদের আখলাক দেখলে রসুলের আখলাক মনে হয়? পারবো? আমি কি পারবো এই কথা বলতে?
আমি কি পারবো এই কথা বলতে যে আমি এতটুকু আমি সব যদিও নই, কিন্তু অন্ততপক্ষে আমার ব্যবহার দেখলে, মানুষের সাথে আমার লেনদেন দেখলে, আমার উঠা বসা দেখলে একজন নন মুসলিম, একজন অমুসলিম রহমতুল্লিল আলমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সুন্দরতম ব্যবহার, সুন্দরতম লেনদেন, সুন্দরতম আচার আচরণের সুঘ্রাণ পাবে? পারবো এই কথাটা দাবি করতে? আমি একজন ব্যবসায়ী, শ্রীমঙ্গলে ব্যবসায়ীরা আছেন না, আমি একজন ব্যবসায়ী, আমি কি বলতে পারবো যে আমি ব্যবসায়ী হিসাবে আমাকে যদি কেউ দেখে তাহলে আমার ব্যবসার মধ্যে এমন ব্যবসায়ী, আমি রসুলের ব্যবসার গান আমার মধ্যে পাওয়া যাবে? আছেন ওলামায়ে কেরাম, আছেন কতজন আলিম দাবি করতে পারবেন যে আমার আখলাক দেখলে মানুষের মনে আগ্রহ সৃষ্টি হবে, মানুষ এনকারেজ হবে? আমার আখলাক দেখলে, মানুষের সাথে আমার আচার আচরণ দেখলে মানুষ এনকারেজ হবে, উৎসাহিত হবে মুসলমান হওয়ার জন্য। আমার বয়স 60 বছর 70 বছর, আমি কেন দাবি করতে পারি না যে আমার ব্যবহার দেখে একজন মানুষ মুসলমান হয়েছে? আমরা শুধু ওয়াজ করি, শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমতুল্লাহি আলাইহিকে দেখে পুরা সিলেট, বৃহত্তর সিলেটের মানুষ মুসলমান হয়েছে। আমরা ওয়াজ করি সাইয়্যিদুনা ইমামুনা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহিকে দেখে 90 লক্ষ মানুষ মুসলমান হয়েছে। আমরা শুধু ওয়াজ করি শাহ কারামাত আলী জৈনপুরি এবং উনার আসহাব যারা, তাদেরকে দেখে, তাদের খেদমতে মেহনতে 2 কোটি মানুষ মুসলমান হয়েছে। আমার প্রশ্ন হলো, আমার কাছে আমার ব্যবহার দেখে কতজন মানুষ মুসলমান হয়েছে? আমি আমার ব্যবহার দিয়ে রসুলকে প্রচার করতে পেরেছি কতটুকু? জবান বন্ধ আছে, আমার ব্যবহার দিয়ে রসুলের প্রচার করেছি। রসুল তো বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, সামান্যতম কিছু যদি হয়, সামান্যতম কিছু প্রচার করো আমার সম্পর্কে, জবান দিয়া হোক, তোমার ব্যবহার দিয়া হোক, তোমার আখলাক দিয়া হোক, তোমার ওয়াজ দিয়া হোক, তোমার ব্যবসা দিয়া হোক, লেনদেন উঠা বসা দিয়া হোক, আত্মীয়তা দিয়া হোক, যেভাবেই পারো আমার কিছু প্রচার করো। আমরা কে কে পারবো যে আমার জবান দিয়ে আমি রসুলের কিছু প্রচার করেছি, আমার আখলাক দিয়ে আমি কিছু করেছি, আমি ব্যবসায়ী, ব্যবসা দিয়ে করেছি? আমরা কিন্তু যদি হক কথা বলি, যেভাবে হক কথা আপনারা বলেছেন, আমাদের সমাজের সৎ থেকে অসৎ মানুষ বেশি, নামাজি থেকে বেনামাজি মানুষ বেশি, 5 ওয়াক্ত নামাজি থেকে হঠাৎ নামাজির সংখ্যা বেশি। তার মানে হলো আপনারা ঘোষণা করলেন এই জাতি বেশি দিন টিকবে না। আমাদের সময় বেশি দিন নেই, ধ্বংসের পথে আমরা এখনো বেঁচে আছি। আমরা যে এখনো কিছুটা ইজ্জতে আছি, আমাদের আমলের কারণে নয়, আমাদের আখলাকের কারণে নয়। আমরা যে এখনো জিন্দা আছি, কিছুটা ইজ্জতে আছি, আমাদের ক্রেডিট নয়। এটা আমার দয়াল নবী রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দোয়া, রসুলের দোয়া, রসুলের দরদের কারণে আমরা এখনো টিকে আছি। আমাদের যে আখলাক, আমাদের যে আমল, আমাদের যে কর্মকাণ্ড, আমরা এতদিন পর্যন্ত পৃথিবীতে আমাদের থাকবার কথা ছিল না। একটা হাদিস দিয়ে শুরু করি, ইবনে মাজাতে আছে, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ। এই হাদিস শুধু ইবনে মাজাতে না, অন্যান্য কিতাব বুখারী মুসলিমেও আছে। বাট আমি যেই কথাটা বলতে চাই, একটি বিশেষ শব্দ, এই শব্দটা ইবনে মাজার riwayate আছে, এই কারণে বলতেছে ইন্নী ফারাতুকুম আলাল হাউদ। যদি শুরুহায়াত দেখা হয় তাহলে যে অর্থ দাঁড়াবে সেটা হলো আমি চলে যাচ্ছি তোমাদের থেকে, আমি আগে যাচ্ছি তোমাদের। ইন্নী সাবিকুকুম, আমি যাচ্ছি তোমাদের আগে, তোমরা আসবে আমার পরে। ইন্নী ফারাতুকুম মানে ইন্নী সাবিকুকুম, আমি যাচ্ছি আগে, তোমরা আসবে আমার পরে। রসুলের বিদায়ী ঘোষণা ছিল, এটা ছিল রসুলের বিদায়ী ঘোষণা। আমাদের তো এই মিথ্যা কিচ্ছা কাহিনী যেই ওয়াজে আসে সেই ওয়াজে মজা বেশি। কোন ওয়াজে মজা বেশি? যেই ওয়াজে মিথ্যা কিচ্ছা কাহিনী আছে, আজগুবি ফতোয়া আছে, কাফের দিয়া শুরু, কাফের দিয়া শেষ।
আপনি যদি জুমার খুতবার আজান দেন মসজিদের ভিতরে, আপনি কাফের। খুতবার আজান আপনারা ভিতরে দেন না বাইরে দেন? জুমার খুতবার আজান ভিতরে দেন না বাইরে দেন? ভিতরে দেন। কারো ফতোয়ায়, বাংলাদেশের কারো ফতোয়ায় আপনারা কাফের। আপনারা আজান মাইকে দেন না বিনা মাইকে দেন? বলেন না, মাইকে দেন না বিনা মাইকে দেন? মাইকে দেন। তাহলে তো কারো ফতোয়া আপনারা মুশরিক। আবার ওই যিনি এই ফতোয়া দেন তিনি কিন্তু মাইকেই ওয়াজ করেন। মাইকে আজান দিলে মুশরিক হয়, মাইকে কোরআন শরীফের আয়াত পড়লে মুশরিক হয়। আবার মাইকে যখন ওয়াজ করেন তখনও কোরআন শরীফের আয়াত কিন্তু তিনি পড়েন, তিনি মুশরিক হন না, বাকিরা মুশরিক হয়ে যান। এইসব ফতোয়া বাংলাদেশে আছে। এইসব যদি হয় তাইলে সেই ওয়াজের দাম বেশি। এটা জিনিস আনছে এই বছর শ্রীমঙ্গল আলিয়াতে, বলা বলি হবে, এটা জিনিস আনছিল, জিনিয়াস। আমাদের সময় কবে হবে? হাল ইয়ানজুরুনা ইল্লা আন তা'তিয়াহুমুল মালাইকা। তারা কি অপেক্ষায় আছে আজরাইল ফেরেশতা সামনে চলে আসবেন, তারপরে তাওবা করবে, তারপরে ফিরে আসবেন? আও ইয়াতিয়া রব্বুকা, নাকি খুদ রব আল্লাহ রাব্বুল আলামিন চলে আসবেন সামনে, তারপরে তাদের হুঁশ হবে? আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক, না আল্লাহর কিছু আয়াত আসার অপেক্ষায় তারা আছে। ক্যান্সার হোক, লিভার সিরোসিস হোক, আর না হয় কিডনি ফেইল হোক, তারপরে নামাজ ধরব। আমরা নানান সময় টাইম দিই আল্লাহকে, তারিখ দিই আল্লাহকে যে আরো কিছুদিন তারপরে ঠিক হয়ে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইবনু মাজাহ শরীফের হাদিসের মধ্যে বলেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি হাউদে কাউসারে আগে চলে যাচ্ছি তোমাদের, তোমরা আমার পরে আসবে। রসুল বিদায়ী ঘোষণা দিচ্ছেন, এবং রসুল এই কথাগুলি বলতেন শেষ 1 বছর বারে বারে বলেছেন। আমি চাই যদি সময় হতো রসুলের বিদায়ী কথাগুলি আমার কোনো এক কিতাবে জমা করা আছে, আমি কিতাবের নাম মনে নাই, আমার মোরলেস 50টার উপরে আরবি কিতাব আছে, এর মধ্যে কিছু পাবলিশ হয়েছে, এর মধ্যে কোনো কিতাবে আছে রসুলের জীবনের শেষ কথাগুলি। রসুলের, আপনার বাবা মারা গেছেন, আপনার জানতে মন চায় না যে আমার বাবা জীবনের শেষ কথা কি বলেছিলেন? আমার বাবা কি মৃত্যু হওয়ার আগে, ওফাতের আগে আমার বাবা কি আমার কথা বলেছিলেন? আপনার জানতে মন চায় না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বিদায়ের আগে আমার কথা, আপনার কথা কি একবার বলেছিলেন? এই বিষয়গুলি আমাদের ওয়াজে আসে না। রাসূলের জীবনের শেষ বছর গতবার বিদায়ী কথা বলেছেন, হজে গিয়েছেন, অন্তত 3 বার বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম ফালাআল্লি লা আলকাকুম বা'দা আমি হাদা, আমার থেকে হজের নিয়ম কানুন শিখে নাও, আর 1 বছর পরে হজ হবে, আরাফাতে তোমরা আসবে, আমার সাথে তোমাদের মুলাকাত হবে। বিদায়ী কথা ছিল। আমার সাহাবীরা, আমি কি আলা হাল বাল্লাগত, আমি কি আমার দায়িত্ব পালন করেছি? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, অবশ্যই দায়িত্ব আপনি আঞ্জাম দিয়েছেন। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ, আল্লাহুম্মা ফাশহাদ। আল্লাহ, আমার উম্মত সাক্ষী দিচ্ছে, আমার সাহাবীরা সাক্ষী দিচ্ছে, তুমি সাক্ষী হয়ে যাও, আমার উম্মতরা সাক্ষী দিচ্ছে, আমি আমার দায়িত্ব পালন করেছি। বারবার বিদায়ী কথা বলেছেন। সবগুলি জমাহ যদি হয় আপনার ঈমান তাজা হবে, কিন্তু আমরা এগুলাতে নাই। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দিচ্ছেন ইয়েমেনের উদ্দেশ্যে। মুআজ বিন জাবালের ইয়েমেন সফর মশহুর, হাদিসে মশহুর, তারিখে মশহুর, বুখারীতে হাদিস আছে। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রসুল ইয়েমেন পাঠিয়েছেন। রসুল যখন কাউকে ডেলিগেশন পাঠাতেন, কোথাও কাউকে পাঠাতেন, রসুলের কিছু সুন্নত নিয়ম ছিল, রসুল তাদেরকে আগাইয়া দিতেন, সাথে করে যেতেন সানিয়াতুল ওয়াদা পর্যন্ত। রসুল তার দরদের, তার ভালোবাসা, তার স্নেহের প্রমাণ দিতেন। রসুল চাইলে মসজিদে নববীতে বসেও বিদায় দিতে পারতেন,
কিন্তু রসুল তার দরদ, তার ভালোবাসা, তার স্নেহের, তার আদরের প্রমাণ দিতেন। সাহাবীদের সাথে হয়ে সানিয়াতুল ওয়াদা পর্যন্ত, প্রায় মসজিদে কুবা পর্যন্ত যেতেন। সানিয়াতুল ওয়াদা একটি জায়গা ছিল, উঁচু জায়গা, সেখান পর্যন্ত যেতেন, এরপরে বিদায় দিতেন। আবার কাউকে পাঠিয়েছিলেন তারা ফেরত আসবেন, এই সংবাদ যদি আগে চলে আসে, আল্লাহ রসুল আবার রিসিভ করার জন্যে সেখানে চলে যেতেন। আমার উম্মতেরা, আমার সাহাবীরা আমার দায়িত্ব পালন করে ফেরত আসতেছে, আমি তাদেরকে আগে আগে রিসিভ করব। রসুলের জীবনের শেষ বছর বারে বারে বিদায়ের কথা বলতেন, বারে বারে বিদায়ের কথা বলতেন। উহুদে জিয়ারতে গিয়েছেন, এমনভাবে জিয়ারত করেছেন, মুসলিম শরীফের হাদিস আছে, সাহাবী যখন রাবি যখন হাদিস বয়ান করতেছেন, সাহাবী নিজেই বলতেছেন আজকের জিয়ারত ভিন্ন ছিল। রসুলের সাথে জিয়ারত আমরা আগেও করেছি, উহুদের জিয়ারতে বারবার আমরা আগেও এসেছি, বদরেও জিয়ারতে গিয়েছি, কিন্তু আজকের জিয়ারত ভিন্ন ছিল। কাল মুআদ্দিই লিল আহইয়াই ওয়াল আমওয়াত, আজকে জীবনের শেষ বছর, শেষবার যখন উহুদের জিয়ারত করেন, সাহাবী নিজেই বলতেছেন, এটা হাদিস রাওয়ায়াতের সময়, কাল মুআদ্দিই লিল আহইয়াই ওয়াল আমওয়াত, রসুল এমনভাবে জিয়ারত করলেন মনে হলো আল্লাহ রসুল তার জিন্দা মুর্দা তামাম উম্মতকে বিদায় জানাচ্ছেন। রসুল তার মায়ের জিয়ারতে গিয়েছেন, রসুল তার মায়ের জিয়ারতে গিয়েছেন, এই হাদিস মুসলিম শরীফে আছে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ দুটি বিষয়, কয়েকটি বিষয়, আমি সবটা বলবো না, রসুলের মায়ের জিয়ারত সম্পর্কে দুটি বিষয়। একটি বিষয় হলো জামাতের সাথে গিয়েছেন, একা যান নাই। রসুল জামাত সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে মায়ের জিয়ারতে গিয়েছেন, আর জিয়ারতটা ছিল ভিন্ন। রসুলের জিয়ারত ভিন্ন জিয়ারত ছিল। সেই 6 বছর বয়সে, সেই 6 বছর বয়সে মাকে বিদায় দিয়েছেন, 6 বছর বয়সে মাকে বিদায় দিয়েছেন, আর জিয়ারত হয়নি, আর জিয়ারত হয়নি। বিদায়ী জিয়ারতে গেলেন, আরেকবার জিয়ারত হবে না, প্রথম এবং শেষবার মায়ের জিয়ারত হবে। সাহাবী এই জিয়ারত সম্পর্কে মুসলিম শরীফেই বর্ণনা থেকে বলেন, ফাবাকা ওয়া আবকা মান হাওলাহু, রসুল মায়ের জিয়ারতে এত বেশি কান্নাকাটি করলেন, রসুলের কান্নায় আশেপাশে আমরা যারা ছিলাম কারো চোখে আমরা পানি আটকাতে পারিনি, সকলেই আমরা কাঁদতেছিলাম রসুলের সাথে সাথে। আমি চাই রসুলের এই বিদায়ী মুভমেন্টগুলি এক করা হোক, মানুষের সামনে তুলে ধরা হোক, কিছুটা হলো আমাদের এহসাস হবে আমাদের জন্যে আমাদের প্রিয় নবীর কতটুকু দরদ ছিল। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় দিচ্ছেন ইয়েমেনের পথে, সানিয়াতুল ওয়াদাতে নিয়ে গিয়েছেন, বলেন মুআজ যাও, রওনা হয়ে যাও। মুআজ বিন জাবাল মনে করলেন অন্যান্য সময়ের মতো এভাবেই তো রসুল বিদায় দেন, তার মানে রসুল দাঁড়িয়ে থাকবেন, আমরা চলে যাব দূর দূর পর্যন্ত, যত সময় দেখা যায় রসুল দাঁড়িয়ে দেখবেন তার সাহাবীদেরকে। সওয়ার হয়ে গেলেন, উট চলতে শুরু করলো, কিন্তু আজকে ব্যতিক্রম, রসুল থামলেন না, রসুলও পাশে পাশে হাঁটতেছেন। মুআজ বিন জাবাল উটের উপরে সওয়ার, উট হাঁটতেছে, রসুল অন্যান্য দিনের মতো থামলেন না, রসুল পাশে পাশে হাঁটতেছেন। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতেছেন আর বলতেছেন, মুআজ মুআজ তুমি ইয়েমেন থেকে ফিরে আসবে, তুমি ইয়েমেন থেকে ফিরে আসবে, মদিনা মুনাওয়ারা আবার তুমি ব্যাক করে আসবে, কিন্তু মুআজ আমার মনে হয় না তোমার সাথে আমার আরেকবার মুলাকাত হবে। ইন্নাকা তামুরু বিমসজিদি ওয়া কবরি, তুমি ফিরত আসবে কিন্তু আমার সাথে মুলাকাত হবে না, আমাকে আর দেখবে না।
তুমি আমার মসজিদ আমার কবরের পাশ দিয়ে অতিক্রম করবে। এই কথা শুনে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে নজর করতেছেন। সাথে সাথে আল্লাহ রাসূল মুখ ফিরে আনেন, মদিনা শরীফের দিকে মুখ করে বলতেছেন, মুআজ, এই মদিনায় যারা আছে তাদের ধারণা তারা আমার কাছে আছে। মুআজ, মদিনায় থাকলেই কেউ কেউ আমার করিব হয়ে যাবে জরুরি নয়। যার অন্তরে আমি আছি সে যেখানেই থাক সে আমার করিব হবে। তুমি মনে করো না তুমি ইয়েমেন চলে যাচ্ছ, তুমি আমার থেকে দূরে চলে যাচ্ছ না মুআজ। তুমি ইয়েমেনে হও, দুনিয়ার যে প্রান্তেই হও, তোমার অন্তরে যদি আমি দেখি তুমি আমার করিব আছো। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, রসুল কেন মুখ ফিরে আনিলেন? রসুল তো কথা বলতেছিলেন মুআজ বিন জাবালের সাথে, মুআজ বিন জাবালের দিকে চেয়ে আছেন, কথা বলতেছেন, মুআজ তোমার ফেরত আসা হবে, ইয়েমেনে তোমার মৃত্যু হবে না, তুমি ফেরত মদিনায় আসবে। কিন্তু তফাৎ হলো এই, মদিনায় তুমি আসবে, এখানে আমাকে তুমি পাবে না। মদিনায় এসে তুমি আমার কবর পাবে আর আমার মসজিদ পাবে। যারা ফতোয়া দেন যে মসজিদের পাশে কবর আছে বা যেই কবরের পাশে মসজিদ আছে এমন মসজিদে নাকি নামাজ পড়া হারাম, এ ফতোয়া আছে বাংলাদেশে। যে মসজিদের পাশে কবর আছে, ডানে হোক বামে হোক সামনে হোক পিছনে হোক, অথবা যেই কবরের পাশে মসজিদ আছে সেই মসজিদে কি নামাজ হয় না। আসলে তারা এমন ফতোয়া দেয় যে ফতোয়ায় দেখা যায় রসুলেরও ঈমান নাই, এমন ফতোয়া দেয় যে ফতোয়া আল্লাহর উপরে পড়ে। কলিমায় শিরিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলিমায় নাকি শিরিক আছে। যদি এই কলিমায় শিরিক হয়, এই কলিমায় যদি শিরিক হয়, এই কলিমায় যদি শিরিক হয়, তাইলে সর্বপ্রথম মুশরিক হবেন আল্লাহ রাব্বুল আলামিন, দ্বিতীয় মুশরিক হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহর আরশের পিলারে পিলারে এই কলিমা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে লিখিয়ে রেখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আল্লাহর আরশে যদি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা শিরিক না হয়, তাইলে আমরা এটা বললে শিরিক কেন হবে? রসুল থেকে বিশুদ্ধ সনদে হাদিস আছে, রসুল নিজে এইভাবেই বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম শরীফ খুলুন, আমার সাথে আছে আমার গাড়িতে, ওয়া আন তাশহাদু আল্লাহ ওয়া আন ইয়াশহাদু, এটা তরজমাতুল বাব, ওয়া আন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তরজমাতুল বাবই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তারা শাহাদাত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, আপনার মিশন কি, আপনি কি বলতে চান? আল্লাহ রাসূল বিশুদ্ধ সনদ, আল্লাহ রাসূল বললেন, আকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং ওরা যদি চলে আসে, ওদের দৃষ্টিতে তারা ছাড়া বাংলাদেশে আর কোনো মুসলমানই নাই। খারিজিয়ত, ইসলামের নামে খারিজিয়তের প্রচারণা হচ্ছে বাংলাদেশে। মসজিদের মিম্বরে ইয়েজিদিরা মসজিদের মিম্বরে ইয়েজিদিয়ত প্রচার করে। আপনারা বুঝেন না, কণ্ঠ ভালো আছে রেখে দিলেন খতিব, আর সহি হাদিস বলে, আর সহি আকীদা বলে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাকা তামুররু বিমসজিদি ওয়া কবরি। মাগাজি মুসা ইবনে উকবা, একেবারে প্রথম জামানার একটি কিতাব, সিরতের কিতাব, মাগাজি মুসা ইবনে উকবা। সেই কিতাবের মধ্যে আছে আবু জান্দাল আর আবু বাসির, ওনাদের ঘটনা আছে সেখানে। একজন মারা গেলেন, আল্লাহ রসুল তাদেরকে চিঠি দিলেন যে তোমরা তোমাদের সাথে যারা আছে সবাইকে তাদের যার যার অবস্থানে ফিরে যেতে বলো, আর তোমরা চলে আসো মদিনাতে আমার কাছে। লম্বা ঘটনা। আবু বসির মারা যাচ্ছেন, সম্ভবত আবু বসির যদি ভুল না করি, আবু জান্দাল, দুজন থেকে একজন, আবু বসিরই হবেন, মারা যাচ্ছেন। এমন সময় রসুলের চিঠি পৌঁছে, একেবারেই রূহ কবজ হওয়ার সময় চিঠিটা ওনার হাতে দেওয়া হলো। চিঠি তিনি পড়লেন,
কিছু বলতে পারলেন না, বুকের উপরে চিঠিটা পড়ে রইল, আল্লাহ রসুলের চিঠি, রসুলের পক্ষ থেকে সালাম, হে আবু জান্দাল, হে আবু বসির, তোমরা দুইজন আমার কাছে চলে আসো, বাকিদেরকে তাদের দেশে ফেরত দাও। মারা গেলেন, চিঠি ওনার বুকে। অন্য সাহাবি মুসা মাগাজি মুসা ইবনে উকবা, খুলে দেখবেন এখানে আছে ঘটনা, এক প্রথম যুগের সিরা এটা। অন্য সাহাবি ওনাকে কবর দিলেন, কবরের পাশে মসজিদ বানালেন, কবরের পাশে মসজিদ বানিয়ে তারপরে রসুলের খেদমতে আসলেন, এসে সংবাদ দিলেন, তাইলে যদি কবরের পাশে মসজিদ বানালে সেই মসজিদে নামাজ না হতো, সাহাবি কি করে মসজিদ বানান, আর রসুল কি করে অ্যাপ্রুভ করেন? আর রসুলের মসজিদ আগে, সেখানে ছিল কবর আগে মসজিদ পরে, আর রসুলের মসজিদ আগে কবর পরে, তাইলে বোঝা গেল যেভাবেই হোক, মসজিদ আগে হোক আর কবর আগে হোক, মসজিদের পাশে কবর বা কবরের পাশে মসজিদ হলে সেই মসজিদে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই, ইমানদারদের কাছে অসুবিধা নাই। কোনো অমুসলমান কেউ যদি হয়, অন্য ধর্মের কেউ হয়, যাদের কাছে তাদের নতুন কোনো আকীদা, নতুন কোনো ধর্ম, নতুন কোনো আদর্শ, তাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। আমরা মুসলমানদের কথা বলছি, ইমানদারদের কথা বলছি, সাহাবায়ে কেরামের কথা বলছি। এই কারণে আমি বলি, সাহাবায়ে কেরামের আকীদার পরে আর কোনো আকীদাকে আমরা গ্রহণ করি না। যত বড় আল্লামার আর যত বড় হজরতের আকীদা হোক, এমনিতেই আমি ছোট মানুষ, আর আমার পরিষ্কার কথা হলো, রসুলের ঊর্ধ্বে কোন হজরতকে সম্মান দিতে সুন্নিরা জানে না। সুন্নিরা রসুলের ঊর্ধ্বে কোন হজরতকে সম্মান দিতে জানে না। রসুলের ঊর্ধ্বে আর কোন হজরত নাই, ঠিক না বে ঠিক? রসুলের ঊর্ধ্বে আর কোন হজরত নাই। আজব ব্যাপার হলো, বাংলাদেশে বহু মানুষের হজরত আছেন যাদের জবানে কলমে বিন্দু বরাবর ভুল হয় না, আবার তাদের কিতাবে লেখা আছে সম্মানিত নবীগণের কিছু কিছু ভুল হয়ে যায়। তাফসীরে নুরুল ইরফান 16 পারা খুলুন, দেখবেন আছে। তাফসীরে নুরুল ইরফানের মধ্যে আছে। আমি আর বলবো না, আমার সাবজেক্ট এইটা না, বাট আপনারা যারা আমাকে চেনেন আপনারা জানেন, আমি শুরু করি এই সাইড, আমি যদি খুলি এই সাইড ফজর হবে, যদি আল্লাহ আমাকে তৌফিক দেন পারবো। আমি আমার হাদিসটা বলার চেষ্টা করতেছি। আল্লাহ রসুল বিদায়ী ঘোষণা দিচ্ছেন, অন্ততপক্ষে এক সন্তান তার বাবার নাফরমান, তামাম জিন্দগি নাফরমানি করেছে, বাবার কথা শুনে নাই, অন্ততপক্ষে একজন নাফরমান সন্তানও তার বাবার জীবনের শেষ ওসিয়ত পূরণ করার চেষ্টা করে, ঠিক না বে ঠিক? বাবার নাফরমানি সন্তান করেছে, জীবনে বাবার কোনো কথা শুনে নাই, কিন্তু মৃত্যুর সময় নাফরমান সন্তানটা ছিল অথবা দূরেই ছিল, কিন্তু সে জানলো আমার বাবা মৃত্যুর সময় আমাকে এই ওসিয়ত করে গিয়েছেন। তামাম জিন্দেগি যে সন্তান বাবার নাফরমানি করে, সেই সন্তানও তার বাবার বিদায়ী ওসিয়তটা পূরণ করার চেষ্টা করে। ব্যতিক্রম হলো উম্মতে মুহাম্মদী, আমরা চেষ্টা করি। আল্লাহ রসুল বিদায়ী কথা বলছেন, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি হাউজে কাউসারে তোমাদের আগে যাচ্ছি, তোমরা পরে আসবে। এই মুলাকাত শেষ মুলাকাত নয় আমার সাহাবীরা, আমার উম্মতেরা, আমার বিদায়কে তোমরা আমার সাথে শেষ মুলাকাত মনে করো না, আবার আমার সাথে তোমাদের মুলাকাত হবে। আমি তোমাদের অপেক্ষায় থাকবো আমার হাউজে কাউসারের কিনারায়। আর একটা হাদিস বলি এখানে, তিরমিজিতে আছে হাদিস, সহিহ হাদিস বললেই আপনারা আবার আমাকে ভুল বুঝবেন না। আমি যদি সহিহ হাদিস বলি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। সহিহ হাদিস বললেই বর্তমান সময়ে কিছু মানুষ আছে যারা সহিহ হাদিস বলে ঠিকই, কিন্তু বানায় জাল হাদিস। বাংলাদেশে কিছু মানুষ এমন আছে যারা সবসময় সহিহ হাদিস বলে বানায় জাল হাদিস। দু একটা হাদিস আমি বলি, তাইলে প্রমাণ হবে আমি সত্য কথা বলতেছি। একটি হাদিস তারা বানিয়েছেন বুখারী শরীফের নামে, মানিস তারাকা ফি গাজওয়াতি কুসতানতিনিয়া কুল্লুহুম মাগফুর। এটা বুখারী শরীফে তো নাই, কোনো শরীফেই নাই। শুধু ইয়াজিদকে বাজারজাত করার জন্যে, ইয়াজিদকে মাগফুর প্রমাণের জন্যে এই জাল হাদিস বানানো হয়েছে বুখারী শরীফের নামে। তারাই বানিয়েছে যাদের জবানের স্লোগান হরদম সহিহ হাদিস।
সুতরাং আমি যখন সহিহ হাদিস বলবো, আমাকে প্লিজ আপনারা তাদের কেউ মনে করবেন না আমি ডিফারেন্ট। আমি বুঝছি মাইক সেটিং হয় না, এটা আমি বুঝতেছি আগে থেকেই, কিন্তু বলি নাই কারণ মাইকওয়ালার ক্ষতি করতে চাই না। মাইক সেটিং হয় নাই, মাইক ভালো আছে, মাইক সেটিং হয় নাই, এখন আগের থেকে ভালো আছে। যে দুশো পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কিছু মানুষ আছে স্লোগান হলো সহিহ হাদিস বানায়া জাল হাদিস, এবং বুখারী শরীফের নামে একটি হাদিস তারা বানিয়েছেন। প্রমাণ দিলাম তারা যা বানিয়েছেন তা হচ্ছে মানিশ তারাকা ফি গাজওয়াতি কুসতান্তিনিয়া কুল্লুহুম মাগফুর। এটা জাল হাদিস। এই শব্দে বুখারী শরীফে তো নাই, যত শরীফ দুনিয়াতে আছে কোনো শরীফেই নাই। চ্যালেঞ্জ আমার রইল, কেউ পারলে দিবেন। বুখারী শরীফে যা আছে তা হলো আউয়ালু জাইশিম মিন উম্মতি ইয়াগজুনা মাদিনাতা কাইসার মাগফুরুল লাহুম। এটা আছে বুখারী শরীফে। আমার উম্মতের প্রথম বাহিনী যারা রোমানদের শহরে অভিযান পরিচালনা করবে তাদেরকে মাফ দেওয়া হবে। এই হাদিস রাসূল বলেছেন আমার উম্মতের প্রথম বাহিনী। কিন্তু ইয়াজিদ যেহেতু প্রথম বাহিনীতে ছিল না, এই কারণে তারা কমন করে দিল। আলিম তো তারা আরব দেশে পড়ছেও, নামের শেষে মাদানিও আছে। এই কারণে তারা তাদের মতো তাদের সুবিধা মতো শব্দ পরিবর্তন করে জাল হাদিস বানাইয়া দিল বুখারী শরীফের নামে। কি মানিশ তারাকা ফি গাজওয়াতি কুসতান্তিনিয়া, যে কনস্টান্টিনোপলের যুদ্ধে শরীক হলো তাকে মাফ করা হবে। এটা জাল হাদিস বুখারী শরীফের নামে। আর একটি জাল হাদিস বুখারী শরীফের নামে কিতাবুস সালাত, কিতাবুল আজান, বাব সুন্নাতিল জুলুসি ফি তাশাহুদ। এর পরের লাইন হলো ওয়াকানাত উম্মুদ দারদা তাজলিসু ফি সালাতিহা জিলসাতার রাজুলি ওয়াকানাত ফাকিহা। উম্মুদ দারদা সালাতে তাশাহুদে পুরুষের মতো করে বসতেন, তিনি ফাকিহা ছিলেন। এই হলো বুখারী শরীফে। কিন্তু এইটা দিয়া পুরুষ মহিলার নামাজ হুবহু সমান এটা প্রমাণ করা যায় না। তারা সুন্দর করে এটাকে তারা এডিট করলেন। প্রথমে দুই শব্দ রাখলেন কানাত উম্মুদ দারদা, এই দুই শব্দ রাখলেন এজ ইট ইজ ইন সহিহ বুখারী। বুখারী শরীফে ঠিক যেভাবে আছে সেভাবেই ওয়াকানাত উম্মুদ দারদা রাখলেন। আবার শেষে ওয়াকানাত ফাকিহা, সেই দুই শব্দও রাখলেন। আর মধ্যখানে বুখারীতে যা ছিল তা আউট করে তাদের মন মতো কিছু বসাইয়া দিলেন। ছিল ওয়াকানাত উম্মুদ দারদা তাজলিসু ফি সালাতিহা জিলসাতার রাজুলি ওয়াকানাত ফাকিহা, তারা বানাইয়া দিলেন ওয়াকানাত উম্মুদ দারদা সাল্লাত সালাতার রাজুলি ওয়াকানাত ফাকিহা। লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানত তাদের উপরে যারা রাসূলের নামে জাল হাদিস বানায়, বুখারীর নামে প্রচার করে, আবার বলে উম্মুদ দারদা উম্মুল মুমিনিন। আপনাদের কষ্ট হলো? রসুলের নামে জাল হাদিস বানায়, বুখারীর নামে জাল হাদিস বানায়। একেবারেই মানে এর থেকে বড় জালিয়াতি আরও আছে। বলেন আপনারা, আপনাদের বিশ্বাস না হয় আমার থেকে সময় নেন, তাদের ভিডিও আমি দেখাইয়া দেব। কি হাসতে হাসতে সুন্দর করে বলে, দাড়িতে মেহেন্দি লাগাইয়া লাল করে সুন্দর সুন্দর করে বলে দেয় তারা। কেউ বাংলাদেশে, কেউ ইন্ডিয়াতে, যৌথভাবে এটা জাল হাদিস বানানো হয়েছে। ছিল কি ওয়াকানাত উম্মুদ দারদা তাজলিসু ফি সালাতিহা জিলসাতার রাজুলি ওয়াকানাত ফাকিহা। প্রথম দুই শব্দ ঠিক আছে, ওয়াকানাত উম্মুদ দারদা ঠিক আছে, শেষ দুই শব্দ ওয়াকানাত ফাকিহা ঠিক আছে। আর মধ্যখানে যা ছিল বুখারীতে সব আউট করে তাদের মন মতো করে আরবি ভারত বানিয়ে ঢুকিয়ে দিল। বলল বুখারী শরীফে এটা আছে, উম্মুল মুমিনিন নাকি অবিকল পুরুষের মতো করে নামাজ পড়তেন। আর ছিল কি উম্মুদ দারদা বসতেন তাশাহুদে পুরুষের মতো করে। গণনাটা একটু বলি বুঝে আসবে তখন। উম্মুদ দারদা দুইজন আছেন, একজন না। এখন যদি ছেলে মায়ের নাম না জানে, বলার কি আছে? ছেলে যদি মায়ের নাম না জানে, উম্মুদ দারদা নামে কোনো উম্মুল মুমিনিন নাই। উম্মুদ দারদা আরেকজন আছে বাংলাদেশে না ইন্ডিয়াতে, উনি বলে প্রসিদ্ধ মহিলা সাহাবিয়া,
উনিও জানে না যে উম্মু দারদা দুইজন আছে। একজন উম্মু দারদা আল কুবরা সাহাবিয়া, উম্মু দারদা বড় যিনি তিনি সাহাবি। উম্মু দারদা আস-সুগরা তিনি তাবিঈয়া, তিনি তাবিঈ ছিলেন। আবু দারদা একটা ছোট্ট মেয়েকে এতিমাকে তিনি লালন পালন করতেন একেবারে ছোটবেলা থেকে। মসজিদে নামাজে গেলে সাথে নিয়ে যেতেন। ছোট্ট মেয়ে যেহেতু পুরুষের লাইনে বসতেন তিনিও অন্যদের সাথে। এখন পাশে যিনি, ডানে যিনি, বামে যিনি, সামনে যাদেরকে দেখতেছেন সকলে যেমন করে বসেন, ছোট্টবেলাতেই উম্মু দারদা বসা শিখেন পুরুষের মতো করে। এই কথাটা বুখারী বলেছেন। এই প্রমাণ দেওয়ার জন্যে পুরুষ মহিলার নামাজ সমান নয়, পুরুষ মহিলার বসার পদ্ধতি সমান নয়, এই কথাটা প্রমাণ দেওয়ার জন্যে বুখারী বলেছেন। এটা হলো তালিক আসার। বুখারী বলেছেন যে উম্মু দারদা বসতেন পুরুষের মতো করে। তার মনে কি? তার মানে হলো তিনি বুঝাতে চান পুরুষ মহিলার বসা সমান নয়, ব্যবধান আছে। কথাটা বোঝা গেছে? যখন বুখারী বললেন তালিকের মধ্যে যে উম্মু দারদা বসতেন পুরুষের মতো করে, তার মানে কি? মহিলাদের বসা ভিন্ন, মহিলাদের বসাটা ভিন্ন, পুরুষদের বসাটা নিয়মটা ভিন্ন। এই ভিন্নতা আছে এটা বলার জন্যে ইমাম বুখারী এই আসার বর্ণনা করলেন লিতাকওয়িয়াতি তারজামাতিল বাব সুন্নাতিল জুলুসি ফি তাশাহুদ, এটাকে সাপোর্ট করার জন্যে, আরো শক্তিশালী করার জন্যে আসারটা বর্ণনা করলেন। আমাদের বুদ্ধিজীবীরা বাংলাদেশ ইন্ডিয়া মিলে ওনারা এখানেই সুযোগ নিলেন যে প্রথম 2 শব্দ ঠিক রাখবো, শেষের 2টা ঠিক রাখবো, আর মধ্যখানে আমরা আমাদের মতো করে বসাইয়া দেব। আরও জাল হাদিস তারা বানান। সুতরাং আমি যখন সহিহ হাদিস বলি, প্লিজ আমাকে ওই দলের মনে করবেন না, কারণ আমরা জানি আমরা গুনাহগার হতে পারি, আমাদের আমলে ত্রুটি আছে, আমরা এটা স্বীকার করি। আমাদের আকীদায় ত্রুটি নাই, আমরা ওই একই আকীদা লালন করি যে আকীদা লালন করতেন তামাম সাহাবায়ে কেরাম। আমাদের আকীদার মধ্যে নতুন কোনো আকীদা নাই, ঠিক না বেঠিক? আমাদের নতুন কোনো আকীদার কিতাব আছে? আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের নতুন কোনো আকীদার কিতাব আছে? বলেন না আছে? আমাদের ওই পুরাতন আল আকিদা তাহাউইয়া, আল ফিকহুল আকবার, আল আকাইদুন নাসাফিয়া, ওই পুরাতন ওইগুলি, নতুন কোনো কিতাব না। আরেকটি কথা বলে যাই, কোনো শরহে আকিদাকে আকিদার কিতাব মনে করবেন না। বাংলাদেশে শরহে আকাইদে নাসাফিকে আকাইদের কিতাব মনে করা হয়। শরহে আকাইদ কোনো সময় আকিদার কিতাব নয়। আকাইদের কিতাবের ব্যাখ্যা, যেইভাবে কোরআন শরীফের তফসির কোরআন শরীফ নয়, যেভাবে হাদিসের শরহ হাদিস শরীফের কিতাব নয়, বুখারী শরীফের শরহ ফথুল বারী, এই ফথুল বারী বুখারী শরীফ নয়, এটা বুখারী শরীফের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা। বাংলাদেশে আজব কাহিনী দিয়া দিছে বাংলা বুখারী শরীফ। আমি বলি বাংলা বুখারী শরীফ নামে কোনো কিতাব আসমানের নিচে জমিনের উপরে নাই। বুখারী শরীফের বাংলা অনুবাদ আছে, বাংলা বুখারী শরীফ নাই। কোরআন শরীফের বাংলা অনুবাদ আছে, বাংলা কোরআন শরীফ নাই। কথা বোঝা গেছে? বাংলা কোরআন শরীফ নাই, কোরআন শরীফের বাংলা অনুবাদ আছে। ঠিক একইভাবে বাংলা বুখারী শরীফ নাই, বুখারী শরীফের বাংলা অনুবাদ আছে। তো বানায় জাল হাদিস, নাম দিছে সহিহ হাদিস। নাম সুন্দর আলী, আসলে সুন্দর না, আসলে দেখতে সুন্দর না, নাম সুন্দর আলী, নাম আত্মর আলী। তার পাশে দিয়ে গেলে দেখবেন নাসির বিড়ির গন্ধ, দুর্গন্ধ আছে না? কিছু মানুষ আছে তার আকীদায় দুর্গন্ধ, তার আমলে দুর্গন্ধ, তার জবানে দুর্গন্ধ। সে দুর্গন্ধ খুঁজে রসুলের মুখে, বলতেছে আল্লাহ রসুলের মুখে নাকি দুর্গন্ধ ছিল, এই কারণে জিবরিল এসে বলতেছেন মিসওয়াক করেন, মিসওয়াক করেন। আমি জানি না কোন ভাষায় আমি যদি বলি তাইলে আমার মনের ক্ষোভটা প্রকাশ করতে পারবো। আমি চেষ্টা করি বারবার জবানটাকে কন্ট্রোল করি, কিন্তু আমি পারি না। কি করে এই কথা বলতে পারে কেউ? ইমাম তাবারানী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার আল মুজামুল কবিরের মধ্যে একটি রিওয়ায়াত এনেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করতেছিলেন। একেবারে শেষ পর্যায়ে গোশত ছিল ওই দিন রসুলের প্লেটের মধ্যে, শেষ ছোট্ট টুকরা ছিল, ওইটা মুখে দিয়েছেন, চিবিয়ে ফেলেছেন। এই সময় 5 জন মেহমান আসেন, রসুলের মুখে গোশতের টুকরা চিবিয়ে ফেলেছেন অলরেডি। এই সময় ঘরে 5 জন মেহমান আসেন।
সম্ভবত ঘরে মেহমানদের সামনে দেওয়ার মতো আর কিছুই ছিল না। আমি সম্ভবত বললাম এই কারণে, যদি ঘরে থাকতো আরো কিছু তাইলে হয়তো আল্লাহ রসুল ঘর থেকে দিতেন, হয়তো ঘরে আর কিছুই ছিল না, হয়তো এই ছোট্ট এই টুকরাটাই ছিল, রসুল মুখে দিয়েছেন, চিবিয়ে ফেলেছেন, এর মধ্যে 5 জন মেহমান এসেছেন, রসুল মুখ থেকে বের করে নিয়ে আসেন। এই ছোট্ট গোষ্ঠের টুকরাকে 5 ভাগ করেন, 5 ভাগ করে 5 জনকে দিয়ে দেন, এই 5 জন খেয়ে ফেলেন। রাওয়ী বলেন যে ওই 5 জন তাদের মৃত্যু পর্যন্ত তাদের মুখে কোনো দিন দুর্গন্ধ হয় না। আল্লাহু আকবার। রসুলের মুখ মুবারক থেকে রসুল চিবিয়ে ফেলেছেন এমন ছোট্ট টুকরা মাংস গোশত কেউ মুখে দিয়েছেন, বরকত এতে হলো যে মত পর্যন্ত তাদের মুখে দুর্গন্ধ হয় না। আর উম্মত দাবিদার কেউ বাংলাদেশে বলতেছে রসুলের মুখে দুর্গন্ধ হয়। তো তিরমিজির হাদিস, সহিহ হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে আসেন, ইয়া রাসূলুল্লাহ আসআলুকা আন তাশফা লি ইয়াউমাল কিয়ামা। তিরমিজিতে আছে, আর এখানে যারা আছেন আশা করি আপনাদের এই বিশ্বাস আছে, আমি বললে আছে। কেউ দেখতে চাইলে খুলেন, এখনই খুলেন, আছে আমার সাথে তিরমিজি আছে, শাহসিদ্দা সর্বকিতাব গাড়িতে আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, এই কারণে আমি বলি আকীদা হবে সাহাবীর আকীদা। আপনাদের সবাইকে বলতেছি, যত বড় হযরত কাউকে নিয়ে আসা হোক না কেন, একেবারে চোখ বন্ধ করে বলবেন সাহাবীর আকীদার নিচে কোনো আকীদাকে আমি ওয়েলকাম করি না। আকীদা হবে সাহাবীর আকীদা, নিচে ফেক হতে পারে আরো কারো, কিন্তু আকীদা সাহাবীর আকীদা, এর নিচে আর কোনো আকীদা নাই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আসআলুকা আন তাশফা লি ইয়াউমাল কিয়ামা। ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার কাছে কিছু চাইবার আছে। বর্তমানে যেভাবে ফতোয়া দেওয়া হয় রসুলের কাছে কিছু চাইলেই শিরিক হয়, যদি এই কথা সত্য হতো তাইলে রসুল ও সাহাবীর মধ্যে একজনও মুসলমান পাওয়া যেত না। আমি জেনে বুঝে দায়িত্ব নিয়ে বলতেছি, যদি এমনই হতো রসুলের কাছে শাফাআত চাইলে শিরিক হবে, রসুলের সাহাবীদের মধ্যে একজন সাহাবীকেও মুসলমান পাওয়া যাবে না, সকলেই মুশরিক হবেন। সুতরাং রসুলের সাহাবীরা মুশরিক নয় যে এই ধরনের ফতোয়া ডেলিভারি দেয়। রসুলের কাছে শাফাআত চাইলে মুশরিক, আসলে মুশরিক সে, রসুলের গুরু সাহাবী মুশরিক নয়। কত হাদিস আপনি চান? কত হাদিস হলে আপনার শান্তি হবে? কতজন সাহাবীর থেকে রওয়ায়াত পেলে আপনি বিশ্বাস করবেন যে সাহাবায়ে কেরাম সকলেই জনে জনে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো আশা নাই, আর কোনো চাওয়া নাই আপনার কাছে, আমার একমাত্র চাওয়া আপনি আমার শাফাআত করবেন। মুসলিম শরীফ বলুন, রসুল একজন খাদিম ছিলেন, রবিআ ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাতের শেষ ভাগে হুজুর পানি দিতেন। সাহাবায়ে কেরাম সুযোগ নিতেন, কোন সুযোগে আমি রসুলের কোনো খেদমত করতে পারে কিনা। কোন সময় সাহাবায়ে কেরাম পাহারা দিতেন। যখন আয়াত নাজিল হলো ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, তখন আল্লাহ রসুল বলে দিলেন, যাও সবাই চলে যাও, আমাকে আর পাহারা দিতে হবে না। একদিন রাতের বেলা কারো আনাগুনা চলাফেরার আওয়াজ শোনা যাচ্ছে একটু বাইরে। রসুল বলতেছেন, কে বাইরে? বললেন আমি। রসুল বলতেছেন, বললাম না লাগবে না। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি লাগবে না, আমি জানি আয়াত নাজিল হয়েছে আপনাকে পাহারা দিতে হবে না, আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আছে, কিন্তু এরপরও ইয়া রাসূলুল্লাহ বাইরে বসে আছি, যদি কোনো প্রয়োজনে আপনি কাউকে রাখেন আমি সামনে হাজির আছি। রবিআ ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের শেষ ভাগে ওযুর পানি নিয়ে আসতেন। মুসলিম শরীফের বিশুদ্ধতম হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, রবিআ, তোমারও কি কিছু চাইবার আছে? তুমিও কি কিছু চাও? তার মানে হলো ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের খেদমতে এসে মাঝে মধ্যেই কিছু না কিছু চাইতেন। এই কারণে আল্লাহর হাবিব বলেন, রবিআ, তোমারও কি কিছু চাইবার আছে? রবিআ ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও কিছু চাইবার আছে,
কি চাইবা? রাবিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কিছু চাইবো না, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ কাল জান্নাতে আমি রাবিয়া আপনার সঙ্গী হতে চাই। আপনারাও চান? আমরা কি সকলেই চাই রাসূলের সঙ্গী হব? আল্লাহু আকবার, জিন্দাবাদ। বুঝে শুনে বলেন শিরিক হবে? আপনাদের সঙ্গী হতে চান, শিরিক যদি হয়ে যায়? আচ্ছা বলেন, রাবিয়া হাদিসটা কমপ্লিট করতেছি। রাবিয়া যেহেতু বললেন মুরাফাকাতাকা ফিল জান্নাহ, বলেন মুসলিম শরীফ এখন বলেন ঠিক এইভাবেই আছে, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। তার মানে হলো সাহাবীর আকীদা, সাহাবীর বিশ্বাস হলো রসুল আপনি তো অবশ্যই জান্নাতেই যাবেন, আপনি তো অবশ্যই জান্নাতি, আমি আপনার সঙ্গী হতে চাই, আপনার সুপারিশ আমার প্রয়োজন। কিন্তু বাংলাদেশে বলা হচ্ছে যে রসুল যে জান্নাতে যাবেন এটা শিওর নয়, এটা নিশ্চিত নয়। ক্লিয়ার বক্তব্য আছে রসুল পাপের চিন্তা, এই শব্দগুলাই, রসুল থাকবেন পাপের চিন্তায় পেরেশান, রসুলের আমলনামা ওজন হবে, রসুল ফেল ফেল করে তাকিয়ে থাকবেন কোনটা বেশি হয়, নেকি বেশি হয় না গুনাহ বেশি হয়। এই বক্তব্য কি বুঝায়? এই বক্তব্যে উনি বুঝাইতে চান যে রসুলের জান্নাতে যাওয়া নিশ্চিত নয়, রসুলের গুনাহ আছে তো আছে, বেশি হওয়ারও সম্ভাবনা আছে। এই বক্তব্য এটা বোঝায় রসুলের গুনাহ তো আছেই এবং রসুল পাপের চিন্তায় পেরেশান থাকবেন, সুতরাং রসুলের গুনাহ বেশি হওয়ারও সম্ভাবনা আছে। ওই যে মারাত্মক ইমানদার তাকে যদি প্রশ্ন করা যায়, আচ্ছা যেহেতু তোমার আকীদার ঘোষণা তুমি দিয়েছ রসুলের আমল ওজন করে দেখতে হবে, গুনাহ বেশি হয় না নেকি বেশি হয়, তাইলে যদি রসুলের গুনাহ বেশি হয়ে যায় তোমার আকীদা কি বলে? সে বলবে তার আকীদা হলো রসুল জাহান্নামে যাবেন। আর আমি আপনাদেরকে বলতেছি আকীদা লালন করবেন সাহাবীর আকীদা, কোনো হযরতের আকীদা না, মনে থাকবে, কোনো হযরতের আকীদা না, কোনো হযরতের আকীদা না, সিলেটের কোনো হযরত না, শ্রীমঙ্গলের কোনো হযরত না, বাংলার কোনো হযরত না, ইন্ডিয়ার কোনো হযরত না, পাকিস্তানের কোনো হযরত না। আকীদা হবে সাহাবায়ে কেরামের আকীদা, সাহাবায়ে কেরামের আকীদার নিচে, আকীদার পরে আর কোনো আকীদাকে আহলুস সুন্নাত ওয়াল জামাত লালন করে না। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। তো রাবিয়া ইবনে কাব আল-আসলামী বলতেছেন মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার কিছু চাইব না। আমাদের যদি এই সুযোগ হতো আমরা কত কিছু চাইতাম, ইয়া রাসূলুল্লাহ 10 তলা বিল্ডিংয়ের মালিক হতে চাই, অমুক অর্থাৎ আমার গাড়ির মালিক হতে চাই, ইয়া রাসূলুল্লাহ আমেরিকান একটা ভিসার প্রয়োজন, ইয়া রাসূলুল্লাহ লন্ডনের একটা ভিসার প্রয়োজন। আমরা হয়তো অনেক কিছুই বলতাম, রাসূল যখন প্রশ্ন করেছেন রাবিয়া তোমার কি কিছু চাইবার আছে, হ্যাঁ যদি এমন হতো আমাদের বেলায় স্বপ্নেই হোক, রাসূল যদি একদিন বলতেন হে আমার অমুক তোমার কি কিছু চাইবার আছে আমার কাছে, আমরাও বলতাম রাবিয়ার মতো করে ইয়া রাসূলুল্লাহ রাবিয়া যা বলেছেন আমরাও তাই বলছি, মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আর কিছুই চাইব না। যদি এই দুনিয়ায় জীবন দিতে হয়, যদি এই দুনিয়ায় শাহাদাত নিতে হয়, শহীদ হতে হয়, যদি জীবন দিতে হয়, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য, আপনার ইজ্জতের জন্য 1000 বার জীবন দিতে প্রস্তুত আছি। শুধু একটাই বাসনা, একটাই কামনা, জান্নাতে আমি আপনার সঙ্গী হতে চাই। বাঁচাও ঈমান, বাঁচাও দেশ, সাহেব কিবলা দেশ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রাবিয়া তোমার কি কিছু চাইবার আছে? ইয়া রাসূলুল্লাহ আছে, আমারও কিছু চাওয়ার আছে। কি চাইবা রাবিয়া? রাবিয়া ইবনে কাব আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই, আর কিছু না। রাসূল আবার বলেন আওয়া গায়রা যালিক,
আর কিছু চাও? বাংলাদেশে একটি অনুবাদ আছে, বাংলাদেশে মুসলিম শরীফের ভিন্ন ভিন্ন অনুবাদ আছে। একটি অনুবাদ আমি পড়েছি, অনুবাদে লেখা আছে তুমি অন্য কিছু চাও, এই ঢুকিয়ে দিয়ে তাদের বোধ আকিদা। আওয়াগাইরা দালিক, আমাদের প্রিন্সিপাল সাহেব তিনি তো আরব দেশের ছিলেন, আরব দেশের বহু শায়েখের সাথে অত যোগাযোগ আর লাগবে না, কোনো শায়েখের প্রয়োজন নাই, কোনো শায়েখের প্রয়োজন নাই, এই হাদিস যথেষ্ট, এই হাদিসটাই যথেষ্ট। আওয়াগাইরা দালিক, আমি যে অনুবাদ বলতেছি হাদিস ভিত্তিক, যে আর কিছু কি চাও? আওয়াগাইরা দালিক, আর কিছু কি চাও? আর বাংলাদেশের অনুবাদ হয়েছে মুসলিম শরীফের, সেখানে লিখে দিয়েছে তুমি অন্য কিছু চাও। এই সামান্য এই আওয়াগাইরা দালিক এর মধ্যে বাকি অনুবাদ ঠিক করেছে, এটাকে অন্য অনুবাদ করে তার বোধ আকিদা ঢুকাইয়া দিল। কি ঢুকাইয়া দিল? বুঝাইয়া দিল যে রসুলের কাছে এইভাবে চাওয়া ঠিক না, এই কারণে রসুল বলেছেন তুমি অন্য কিছু চাও। আসলে অন্য কিছু চাও না। রবিয়া তুমি কি আর কিছু চাও? রবিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, না আমি আর কিছু চাই না। পুরো হাদিস দেখেন, পুরো হাদিস দেখেন, রবিয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আর কিছু চাই না, আমার একটাই চাওয়া, আমার একটাই পাওয়া, আমার একটি বাসনা, একটি কামনা, আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। আল্লাহ রসুল বললেন ফাআইন্নি আলা যালিকা বিকাসরাতিস সুজুদ, সিজদার সংখ্যা বাড়াও, বেশি বেশি সিজদা দিও, জান্নাতে আমার সঙ্গী হবে। সুতরাং মনে এই স্বপ্ন লালন করা, মনে মনে এই আশা রাখা যে আল্লাহ আমাকে দয়া করবেন, আল্লাহর হাবিবের মায়া হবে আমাকে, আল্লাহর হাবিব আমাকে তার সঙ্গী হিসাবে জান্নাতে কবুল করবেন, এই স্বপ্ন দেখা, এই বাসনা মনে রাখা মোটেই শিরিক নয়। এই বাসনা মনে রাখাটাই হচ্ছে পিওর সুন্নিয়ত। সাহাবায়ে কেরাম যদি এই বাসনা মনে রাখেন, তাইলে আমরাও এই বাসনাই মনে রাখবো। এখানে শিরিক হওয়ার সামান্যতম কোনো সম্ভাবনা নাই। যারা এখানে শিরিক দেখে, আসলে শিরিক তাদের ঈমানে, এই কারণে যেখানে সেখানে শিরিক ডেলিভারি দেয়। আমি বলতেছিলাম আপনাদেরকে তিরমিজির হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আসআলুকা আন তাশফা লি ইয়াউমাল কিয়ামা। ইয়া রাসূলুল্লাহ আমারও সওয়াল আছে, আমিও কিছু চাই আপনার কাছে। অন্যরা চেয়েছেন, তিনি এসে বলতেছেন আমারও কিছু চাইবার আছে। কি চাইবা? আন তাশফা লি ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার শাফাআত করবেন কিয়ামতের দিন। আল্লাহ রসুল, বাংলাদেশে বই আছে, ওয়াজ আছে যে রসুলের কাছে শাফাআত চাওয়া যাইবে না, কারণ রসুল তো এখনো শাফাআত করার অনুমতি পান নাই। তারা কোরআন শরীফের আয়াত পড়েন যে অনুমতি দেওয়া হবে তারপরে শাফাআত। আর ভাই অনুমতি দেওয়া হবে মানে আল্লাহ বললেন আল্লাহ রসুল বললেন উতিতুশ শাফাআহ, বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি হাদিস, উতিতুশ শাফাআহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শাফাআত দিয়ে দিয়েছেন অলরেডি। ইট ইজ গিভেন, ইট ইজ ডান, দিয়ে দিয়েছেন, শাফাআত দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। আর যাই হোক, আমাদের এত বড় আলিম হওয়ার আমাদের কোনো শখও নাই, আমরা পারবো না, প্রয়োজনও নাই। সাহাবী কি বলেছেন দেখলেই হলো। ইয়া রাসূলুল্লাহ, আনাস বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমিও কিছু চাই, আপনার রবিয়া কিছু চাই, আপনার অমুক কিছু চাই। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আনাস, আমিও কিছু চাই। কি চাও? আন তাশফা লি ইয়াউমাল কিয়ামা, আপনি শাফাআত করবেন আমার কিয়ামতের দিন। এতটুকু শোনার সাথে সাথে আল্লাহ রসুল বলেন ইন্নী ফাইলুন, অবশ্যই আমি তোমার শাফাআত করব। কি বোঝা গেল? রসুল এই ব্যাপারে সার্টেন, রসুল কনফার্ম, রসুল নিশ্চিত তিনি শাফাআত করতে পারবেন। বাংলাদেশের কেউ কেউ এমন ফতোয়া মারে, এমন ফতোয়া ডেলিভারি দে, যেই ফতোয়া মক্কার আবু জাহেল দিতে পারে নাই, বাংলার আবু জাহেলের এমন ফতোয়া ডেলিভারি দেয়। এটাও বোঝে, বললাম মুজাহিদ দরকার। তাহাররাকু লাম্মা রাআউ আন্নাল কিবারা তাওয়াক্কাফু, কবিতার আরবি কবিতার ছন্দ বললাম। তাহাররাকু লাম্মা রাআউ আন্নাল কিবারা তাওয়াক্কাফু, আমি সেদিকে যাব না, হাদিস বলে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু বলতেছে এখানে যে রসুলের আমলনামা ওজন হবে। রসুল দুনিয়াতে বসে বসে বলতেছেন অমুক ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আবু উবাইদা ফিল জান্নাহ। বলেন নাই নাম ধরে ধরে
বলেন নাই? 10 জন তো একসাথে বলেছেন। আরও বিভিন্ন টাইমে রসুল বিভিন্ন সাহাবীর নাম ধরে ধরে বলেছেন, অমুক জান্নাতে, অমুক জান্নাতে, অমুক জান্নাতে। রসুল দুনিয়ায় বসে বসে বলতেছেন জান্নাতে সর্দার কে হবেন? আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের নওজওয়ানদের সর্দার, হাসান হুসাইন জান্নাতীদের ইমাম। রসুল দুনিয়ায় বসে বলে দিতেছেন অমুক অমুক জান্নাতে যাবে, অমুক অমুক ইমাম হবে। আর বাংলাদেশের আবু জাহেল বলতেছে রসুলের জান্নাতে যাওয়া এখনো শিওর। হাদিস আছে, রসুল বলতেছেন আইয়ুহান নাস আলা আখবিরুকুম বিখাইরিন নাসি জাদ্দান ওয়া জাদ্দাতান, আলা আখবিরুকুম বিখাইরিন নাসি আবান ওয়া উম্মান, আলা আখবিরুকুম বিখাইরিন নাসি আম্মান ওয়া আম্মাতান, আলা আখবিরুকুম বিখাইরিন নাসি খালান ওয়া খালাতিন, আল হাসান ওয়াল হুসাইন। রসুল বলেন হে দুনিয়ার মানুষ, আমি কি তোমাদেরকে এই সংবাদ দিব নানা নানির দিক থেকে শ্রেষ্ঠ মানুষকে? হে দুনিয়ার মানুষ, আমি কি তোমাদেরকে জানাবো বাবা মায়ের দিক থেকে শ্রেষ্ঠ মানুষকে? হে দুনিয়ার মানুষ, আমি কি তোমাদেরকে জানাবো চাচা ফুফুর দিক থেকে শ্রেষ্ঠ মানুষকে? আমি কি তোমাদেরকে জানাবো মামা এবং খালাদের দিক থেকে শ্রেষ্ঠ মানুষকে? আমার হাসান আর হুসাইন। এরপরে আবার রসুল বলেন জাদ্দুহুমা ফিল জান্নাহ, জাদ্দুহুমা ফিল জান্নাহ। হাসান হুসাইনের নানা, হাসান হুসাইনের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাসান হুসাইনের নানি খাদিজা বিনতে খুয়াইলিদ, হাসান হুসাইনের বাবা আলী ইবনে আবি তালিব, হাসান হুসাইনের মা ফাতিমা বিনতে মুহাম্মদ, হাসান হুসাইনের চাচা জাফর ইবনে আবি তালিব, হাসান হুসাইনের ফুফু উম্মু হানি বিনতে আবি তালিব, হাসান হুসাইনের মামা ইব্রাহিম ইবনে রাসূলুল্লাহ, হাসান হুসাইনের খালা রুকাইয়া যায়েনব উম্মে কুলসুম। এরপরে আবার রসুল বলেন হাসান হুসাইনের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতি, হাসান হুসাইনের নানি জান্নাতি, হাসান হুসাইনের বাবা জান্নাতি, হাসান হুসাইনের মা জান্নাতি, হাসান হুসাইনের চাচা জান্নাতি, হাসান হুসাইনের ফুফু জান্নাতি, হাসান হুসাইনের মামা জান্নাতি, হাসান হুসাইনের খালারাও জান্নাতি, হাসান হুসাইন জান্নাতি। ওমান আহাব্বাহুমা কানা ফিল জান্নাহ। আর হাসান হুসাইনকে যারা মহব্বত করে কিয়ামত পর্যন্ত ঈমানের সাথে হাসান হুসাইনকে যারা মহব্বত করে তারাও হাসানের সাথে হুসাইনের সাথে তারাও জান্নাত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুনান তিরমিজি সহিহ হাদিস, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আসআলুকা আন তাশফা লি ইয়াউমাল কিয়ামা। ইয়া রাসূলুল্লাহ, আমারও কিছু চাইবার আছে আপনার কাছে, সবাই তো চায়, আমারও কিছু চাওয়ার আছে। কি চাইবা আনাস? ইয়া রাসূলুল্লাহ আন তাশফা লি ইয়াউমাল কিয়ামা, আপনি কাল কিয়ামতের দিন আমার সুপারিশ করবেন, শাফাআত করে দেবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাথে সাথেই বললেন ইন্নী ফাইল, আমি অবশ্যই তোমার শাফাআত করব। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গায় তালাশ করব? আল্লাহর রাসূল বললেন ইনদাল মিজান, মিজানের কাছে তালাশ করবা, যেই মিজানে আমার উম্মতের আমলনামা ওজন করা হবে। আমি সেখানে থাকবো, উম্মতের চিন্তায় পেরেশান, কোন উম্মতের আমলনামা ওজন হয়ে যাবে, কে জাহান্নামী সাব্যস্ত হয়ে যাবে, সাথে সাথে সুপারিশ করবার জন্য আমি ইনদাল মিজান সেখানে থাকবো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আর কোন জায়গা কি আছে যদি ইনদাল মিজান না পাই? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ আছে, ইনদাস সিরাত, পুলসিরাতের কিনারায়, সেখানেও আমি থাকবো। আমি আমার উম্মতের চিন্তায় পেরেশান থাকবো, যদি আমার কোন উম্মত পড়ে যায় সাথে সাথে শাফাআত করব। ইয়া রাসূলুল্লাহ, আর কোন জায়গা কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন না, আরেক জায়গা আছে যেই কথা বারবার আমি বলেছি, আমি আগে যাচ্ছি, আমি তোমাদের আগে যাচ্ছি, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি তোমাদের আগে যাচ্ছি, দুনিয়াতে আর মুলাকাত হবে না তোমাদের সাথে, আমার বিদায়। কিন্তু আমার সাহাবীরা, আমার উম্মতরা নিরাশ হয় না, এই দেখাই শেষ দেখা নয়, তোমাদের সাথে আমার আবার মুলাকাত হবে, আমি হাউজে কাউসারের কিনারায় তোমাদের অপেক্ষায় থাকব। রাসূল অপেক্ষায় থাকবেন, আমি আগে যাচ্ছি, তোমরা পরে আসবে, আমি সেখানে তোমাদের অপেক্ষায় থাকব। তো রাসূল বলেন, রাসূলের বিদায়ী ওসিয়তের মধ্যে একটি ওসিয়ত, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি তোমাদের আগে যাচ্ছি, তোমরা পরে আসবে, আমি তোমাদের অপেক্ষায় থাকবো হাউজে কাউসারের কিনারায়। এরপরে আল্লাহ রাসূল বলেন ওয়া ইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, আমার সাহাবীরা, আমার উম্মতেরা শোনো, আমার মনের আশা, আমার মনের প্রত্যাশা হলো আমার উম্মত সংখ্যায় বেশি হবে।
ফালা তাকতাতিলুন্না বা'দি, সুতরাং আমি চলে যাওয়ার পরে তোমরা নিজেদের মধ্যে কোনো রক্তপাত করো না। রাসূলের শেষ ওসিয়ত হলো, শেষ ওসিয়তের মধ্যে একটি ওসিয়ত হলো, আরও আছে। কোনোদিন যদি আমার সময় হয় আর 2-3 ঘন্টা সময় হয় আর আপনারা নিরিবিলি বসেন, আমি চেষ্টা করব রাসূলের শেষ 1 বছর আলোচনা করতে। রাসূল শেষ 1 বছর কত দরদ নিয়ে রাসূল তার উম্মতকে স্মরণ করতেন। শেষ 1 বছরের নানান বয়ান এই কথাগুলি আছে। রাসূল শেষ কথা বলতেছেন ফালা তাকতাতিলুন্না বা'দি, হাদিসটা গুলো দেখে নেবেন, আছে ইবনে মাজাতে আছে। ফালা তাকতাতিলুন্না বা'দি, আমার পরে তোমরা তোমাদের নিজেদের মধ্যে রক্তপাত করো না, কেউ কাউকে রক্তাক্ত করো না। আমরা মুসলমান যারা আছে, বাংলাদেশের মুসলমানই বলেন, বাংলাদেশের মুসলমানরা রাসূলের এই বিদায়ী ওসিয়তটা মানে আপনি হয়তো মানেন, সুন্নিরা হয়তো মানেন বা সুন্নিরা মানেন, কিন্তু কিছু বেসুন্নি আছে যারা সুন্নি না, তারা কি মানে? মসজিদের ভিতরে মানুষ হত্যা করে, মসজিদের ভিতরে। ব্রাহ্মণবাড়িয়া গত 2 বছর আগে জুমার খুতবার আজান ইমামের সামনে না মসজিদের বাহিরে, এই ফতোয়া নিয়া মারামারি করে। যারা যুগ যুগ ধরে মসজিদে খুতবার আজান মসজিদের ভিতরে হয়, এই ফতোয়া এই মাযহাব যারা মানেন তাদের একজন শহীদ হয়ে যায় মসজিদের ভিতরেই। খবর নেবেন, আমি যা বলতেছি জেনারেশনে বলতেছি। তো যাই হোক, ইতিহাস আছে। আমাদের তালামিজি ইসলামের এক ভাই এমসি কলেজে রক্তাক্ত হয়েছে, সবাই জানেন আশা করে, রিয়াদ তার নাম। কে গোটাইল? কে গোটাইল? নাম্বার 1 কোনো হিন্দু গোটায় নাই, ঠিক না বে ঠিক? কোনো ফেরেশতা গোটায় নাই, ঠিক না বে ঠিক? কোনো মুসলমান গোটাইছে, ঠিক কিনা? আর এই কলেজে, এমসি কলেজে যারা পড়ে তারাই কেউ গোটাইছে, কোনো সন্দেহ আছে? রাসূল বলে গেলেন ফালা তাকতাতিলুন্না বা'দি, রাসূলের শেষ প্রত্যাশা, রাসূলের শেষ বছরের ওসিয়তগুলির মধ্যে একটি ওসিয়ত, আমার পরে তোমরা নিজেদের মধ্যে রক্তপাত করো না, কেউ কাউকে রক্তাক্ত করো না। আমরা মুসলমানরা কিন্তু রাসূলের এই শেষ আশাটাকেও রাখতে পারি না। শুধু এমসি কলেজ না, শুধু বাংলাদেশ না, বিশ্বের কোনো দেশেই যেখানেই দেখবেন মুসলমান দেশে, মুসলমান প্রায় সব দেশেই মুসলমানের হাতে মুসলমান নির্যাতিত হয়, মুসলমানের হাতে মুসলমান শহীদ হয়, ঠিক না বে ঠিক? বাংলাদেশের ইতিহাস বললে অনেক লম্বা হয়ে যাবে, হয়তো আপনার উপরে পড়বে, না হয় আমার উপরে পড়বে, কারো না কারো উপরে পড়বে। ইতিহাস কিন্তু মুছে ফেলা যায় না। আমি আপনি অস্বীকার করতে পারবো, আপনি আমি হয়তো সত্যকে গোপন করতে পারবো আজ, কিন্তু মনে রাখবেন, বিশ্বাস রাখবেন, ইতিহাস ইতিহাসের মতো করেই কথা বলে। ইতিহাস আমার মতো করে রচিত হয় না, ইতিহাস ইতিহাসের মতো করেই রচিত হয়। এই কারণেই যতই বলা বলি হোক, যতই লেখালেখি হোক, ইয়াজিদ রহমতুল্লাহি আলাইহি এই পর্যন্ত ওই শেখ যে বলে ইয়াজিদ রহমতুল্লাহি আলাইহি, সেও কিন্তু তার ছেলের নাম ইয়াজিদ রাখে না। তারা তাদের নিজের নাম পাল্টাই ইয়াজিদ রাখে না। আমার কাছে আছে ইদানিং বলতেছে ইয়াজিদ রাহিমাহুল্লাহ সম্পর্কে ভালো ভালো আলোচনা করতে হবে। ইয়াজিদ রাহিমাহুল্লাহ সম্পর্কে কোরআন হাদিস দিয়া ইনসাফ ভিত্তিক আলোচনা করতে হবে। ইনসাফ ভিত্তিক তো আলোচনা হচ্ছে, ইনসাফ ভিত্তিক তো আলোচনা হচ্ছে। এখন এই যারা এই কথাগুলি বলেন, ইয়াজিদকে রাহিমাহুল্লাহ বলেন, তাদের অবস্থাটা আমি সামান্য তুলে ধরি। আমার এক আলোচনা আছে, জন্মের 2 বছর আগে সেনাপতি আর মৃত্যুর 3 বছর পরে বিচারপতি। আপনারা যদি সেই আলোচনা দেখেন, একেবারে ডকুমেন্টেড দেখবেন। একজন বক্তব্য দিতেছে জুমার খুতবাতে, শুক্রবার দিন জুমার খুতবাতে মকবুল সময়, যেই সময় উম্মত যা চায় যদি সময় মিলে যায় তাহলে আল্লাহ কবুল করে নেন। এই মকবুল সময় জুমার খুতবাতে, শ্রেষ্ঠতম একটি দিন জুমার দিন, এই দিন খুতবাতে বলতেছে যে ইয়াজিদকে আপনারা মন্দ বলেন, ইয়াজিদ তো কত ন্যায়পরায়ণ ছিল, তার মধ্যে কত ইনসাফ ছিল। সে তদন্ত করে
দোষী সাব্যস্ত করে সে বিচার করলো, উবাইদুল্লাহ বিন জিয়াদকে ফাঁসি দিল, আর আপনারা সুন্নিরা ইয়াজিদকে দায়ী করেন। আমি তালাশ করে দেখলাম যে ইয়াজিদের মৃত্যু হলো 64 হিজরিতে, ইয়াজিদের মৃত্যু হলো 64 হিজরিতে, আর উবাইদুল্লাহ বিন জিয়াদকে মানুষ যুদ্ধের ময়দানে মারল 66 হিজরিতে। বাংলাদেশের মানুষ অনেক বুদ্ধিজীবী, আপনারা আমাকে বুঝাইয়া দেন কেমনে হলো। ইয়াজিদ তো 3 বছর আগে থেকেই কবরে আছে, কোন ধরনের দুর্মুষ হচ্ছে জানি না, কবরে আছে, এটা শিওর। ইয়াজিদ কবরে আছে, এই কথা শিওর। ইয়াজিদ সম্পর্কে সব থেকে ভালো গবেষণা, সব থেকে তাহকিক কথা বলেছেন তার ছেলে মুআবিয়া ইবনে ইয়াজিদ। তিনি বলেছেন যে আমার দাদা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দ্বন্দ্ব করেছেন, হক ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বাবা ইয়াজিদ দ্বন্দ্ব করেছেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, হক ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি এইগুলাতে নাই, ছোট্ট খুতবা দিয়ে ভিতরে গেছেন, আর বাইর হন নাই। এরপর 40 দিনের মধ্যে তিনি মারা গেছেন। যাই হোক, সেদিকে আমি যাব না। হ্যাঁ, এই ইনসাফের কথা দিতে হবে, কিন্তু এটা কোন ইনসাফ? ইয়াজিদ মারা গেল 64 হিজরিতে, আর উবাইদুল্লাহ বিন জিয়াদকে মানুষ হত্যা করলো 66 হিজরিতে। তুমি কোন শরীফ দিয়ে প্রমাণ দিবা? ইয়াজিদ কবরে বসে বসে 3 বছর ধরে তদন্ত করতেছে, ইয়াজিদ কবরে বসে বসে, এবং দোষী সাব্যস্ত করতেছে ইয়াজিদ কবরে বসে, আবার ফাঁসিও দিল ইয়াজিদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে কবর থেকে। কোন শরীফ দিয়ে তুমি এটা প্রমাণ দিবা? এটার নাম ইনসাফ? এটার নাম ইনসাফ? এটা হলো পিওর ইয়াজিদিয়ত, এটা হচ্ছে পিওর খারিজিয়ত, এটা হচ্ছে পিওর দালালি। এর থেকে ইয়াজিদের বড় দালাল বিশ্বে আর কেউ কোনোদিন ছিল না, আর হবেও না। ইয়াজিদ মারা যাওয়ার 3 বছর পরে মরল উবাইদুল্লাহ বিন জিয়াদ। আর এই মিয়া জুমার খুতবাতে বাংলাদেশে বলতেছে ইয়াজিদ তদন্ত করতেছে 3 বছর থেকে, দোষী সাব্যস্ত করতেছে, বিচার কার্যকর করতেছে, ফাঁসি দিতেছে কবরে বসে বসে। এই কারণে হয়তো যেহেতু 3 বছর পরেও ইয়াজিদ তদন্ত করতে পারে, দোষী সাব্যস্ত করতে পারে, বিচারও করতে পারে, এই কারণেই হয়তো তারা ইয়াজিদের তারিফ করে যে তাদের ইমাম কবরে বসেও পারে। আমি বলতেছি যে এই সূরা আমি তেলাওয়াত করেছি, আমরা সুন্নি যারা আছি, আমরা দুর্বল হতে পারি, আমরা সংখ্যায় কম হতে পারি, আমরা কাউকে আক্রমণ করতে পারি না, আমরা কাউকে রক্তাক্ত করি না, এটা আমাদের মিশনের মধ্যে নাই, এটা আমাদের সিলসিলাতে নাই, এটা আমাদের আকীদাতে নাই। কিন্তু আমাদের আকীদায় এই কথা আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। যদি কোনো মানুষ রাসূলের শানে আঘাত করে, আমাদের সুন্নি আমরা যারা আছি, আমরা যদি নাও পারি, আমাদের গুরু আশঙ্কা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই রাসূলের শানে যে গুস্তাখি করে আমরা যদি প্রতিশোধ দিতে নাও পারি, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো, কোন গুস্তাখে রাসূল আসমানের নিচে জমিনের উপরে শান্তিতে বাস করতে পারবে না। এদের শান্তি নাই কেন? আল্লাহ লানত আছে এদের উপরে। দেখবেন এই 2-1 দিন ভালো ভালো দিন যাবে, লানত যার উপরে আছে মানুষ জবানে বলে দে যে অমুকের তো কিছু আছে, মনে হয় কোনো অভিশাপ আছে তার উপরে। এটা মানুষ বলে। দেখবেন কোনো মানুষ খুব ভালো চলতেছে, হঠাৎ কিছু একটা হয়ে যায়, এই ব্যবসা করলো, এই ব্যবসা লস, এটা পরে আরেক ব্যবসা, এইটাও লস, এই দিক থেকে আসলো এদিকেও লস, ওই দিকেও লস, সব দিকে তার লস। ভালো দেখা যায় তারপরেই লস। তখন মানুষ কি বলে? মনে হয় তার উপরে কারো লানত আছে, মনে হয় কোনো মুরব্বীর লানত আছে। এটা আমাদের গ্রামের মানুষ বলে, যার মানে অনেক ভালো দেখা গেল, সবাই ভালো ভালো বলতেছে, হঠাৎ করে শেষ, আবার শুরু করলো, আবার শেষ। তখন আমাদের গ্রামে মুরব্বীরা বলতেন এটা, যে মনে হয় এর উপরে কোনো মুরব্বীর লানত আছে, তার পূর্বপুরুষ কারো বদদুয়া আছে, কি তার বাবার বদদুয়া আছে, কি তার দাদার বদদুয়া আছে, এই কারণে নতুবা সব কিছু গুছাই আনে, হঠাৎ তছনছ হয়ে যায়। আমরা বলতেছি মুরব্বীর কথা না, কোরআন শরীফের আয়াত, রাসূলের শানে যদি কেউ আঘাত করে সুন্নিদের প্রয়োজন নাই, আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট তার হাবিবের শানকে দুনিয়া আখিরাতে বুলন্দ করার জন্য। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। রাসূলের বিদায়ী কথাটা ছিল এই
যে তোমরা আমার পরে তোমাদের নিজেদের মধ্যে মারামারি করো না, রক্তারক্তি করো না। কিন্তু রসুলের এই শেষ আশাটাও, শেষ প্রত্যাশাটাও মানুষ রাখলো না। যারা আবার দাবি করে যে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করব, আমরা এই সমাজে সমতা আনব, আমরা এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করব, দেখা গেল আমাদের সমস্যা হলো মসজিদের, আমি জানি কোনো মসজিদের মুতাওয়াল্লি সাহেব আছেন সুদকুর, আছে আপনাদের এলাকায়? মসজিদের সেক্রেটারি ঘুষখোর আছে না নাই? বলেন না, আছে না নাই? মসজিদের সেক্রেটারি ঘুষখোর আছে না নাই? মসজিদের ইমাম নিয়োগ হয়ে ঘুষ নিয়া আছে না নাই? আস্তে আস্তে বলতেছেন, আমরা এখানে বসা, আমি জানিও সত্য বলতেছি, মসজিদের ইমাম নিয়োগেও ঘুষ দিতে হয়। অবশ্য মাদ্রাসায় যখন শিক্ষক নিয়োগ হয় তখন কোনো ঘুষ দিতে হয় না। আমি হইয়ান না, কিন্তু আমার বাইসা ভাইরা আমি নাই। আপনারাই বলতেছেন আমাদের সমাজে সৎ মানুষ থেকে অসৎ মানুষ বেশি। আপনারাই বলতেছেন আমাদের সমাজে, মুসলমান সমাজে নামাজি থেকে বেনামাজি বেশি। আপনারাই বলতেছেন 5 ওয়াক্ত নামাজি থেকে হঠাৎ নামাজি বেশি। তো এই সবগুলো আপনারাই বলতেছেন। একটা আশার বাণী আমাকে শোনান, যে কথাগুলি বললে আশা হয় যে আমরা টিকে থাকবো, আমরা বেঁচে থাকবো, আমরা ধ্বংস হব না। জানি আপনার কাছে নাই, আমার কাছেও নাই, আছে রসুলের কাছে। আল্লাহ রসুল বলে দিয়েছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খালাফাহুম আও লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ। আমার উম্মতের মধ্যে একটি তাইফা, একটি বিশেষ দল এমন থাকবে। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি শরহে মুসলিমে এই তাইফার ব্যাখ্যায় বলেছেন আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। তাইলে এই ব্যাখ্যা সহ বলা যায় আহলুস সুন্নাত ওয়াল জামাত এমন একটি তাইফা, তাদের যতই বিরোধিতা হোক, লা ইয়াদুররুহুম মান খালাফাহুম, যতই বিরোধিতা হোক, লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, যতই তাদেরকে আঘাত করা হোক, অপমান করা হোক, এদেরকে নির্মূল করা যাবে না, এদেরকে পরাজিত করা যাবে না। কিয়ামত আসার আগ পর্যন্ত, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত আহলুস সুন্নাত ওয়াল জামাতকে নির্মূল করা যাবে না। আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সিলসিলা ফুলতরি বাঁচাও ইমান, বাঁচাও দেশ। নারে তাকবীর। ঠিক আছে, তাইলে আমি যে সূরাটা পড়েছি, আমি যা বলতে চাচ্ছি সূরা পড়ে, যা বোঝাতে চাই খুব সহজ নয়। এই কথাগুলি বোঝা খুব সহজ নয়, তবে আমি খুব সহজ করে বলার চেষ্টা করব, যারা খেয়াল করে শুনবেন। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সবাই কিন্তু ওয়াজ শুনে না, অনেক মানুষে আওয়াজ শুনে, অনেক মানুষই আওয়াজ শুনতে আসে, ঠিক না ঠিক? কেউ গান শুনতে আসে। আমি কিছু কথা বলতে চাই, দলিল ভিত্তিক বলবো, ভুল হলে এখানেই উলামায়ে কেরাম বলবেন। যদি কথাটা আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, আমার দাবি থাকবে আপনি আপনার ছেলেকে শিক্ষা দিন, আপনি আপনার মেয়েকে শিক্ষা দিন, পরিবারে আলোচনা করুন। এমনিতেই আমরা না বিয়ে করা জানি, আমরা বিয়ে করাও জানি না, আমরা বাবা হওয়াও জানি না। বাংলাদেশের যুবকেরা আমরা বিয়ে করা জানি না। আপনি বল কেমনে জানি না? আমরা বিয়ে করলেই ছেলে মেয়ে হয় আমাদের। আসলে আমি বলতেছি, বাংলাদেশের যুবক যারা আমরা বিয়ে করা জানি না, আমরা বাবা হওয়াও জানি না। একটি হাদিস বলি, আমার পয়েন্টে চলে আসবো। আমরা যে বাবা হওয়া জানি না, রসুল বলেছেন, আদিবু আউলাদাকুম আলা সালাসি খিসাল হুব্বি নবিয়িকুম ওয়া হুব্বি আলি বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন। প্রত্যেক মা বাবাকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি আপনার দায়িত্ব এড়াতে পারেন না মসজিদের ইমামকে দিয়া, আপনি আপনার দায়িত্ব এড়াতে পারেন না মাদ্রাসার হুজুরকে দিয়া। রসুল আপনাকে
আমাকে দায়িত্ব দিয়েছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল, হে মা আর হে বাবা, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে ট্রেনিং দাও। হুব্বি নবিয়িকুম, নবীর মহব্বতের ট্রেনিং দাও তোমাদের ঘরে। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর আহলে বাইতের মহব্বতের ট্রেনিং দাও মা বাবা তোমাদের ঘরে। ওয়া তিলাওয়াতুল কোরআন, এখানে যত বাবা বসা আছেন একজন বাবা হাত তুলে আপনি বলবেন জীবনে একদিন আপনি আপনার সন্তানকে নিয়ে এমন পরিবেশে বসেছিলেন যে পরিবেশটাই আপনার সন্তানকে আপনার ঘরে রাসূলের মহব্বত শিখিয়েছে। একজন বাবা বলতে পারবেন? একজন বাবা বলতে পারবেন আপনার ছেলে মেয়েকে নিয়ে আপনি মাঝে মধ্যে এমন গরুয়া মাহফিল করেন যে মাহফিলে আপনি কিছু কিচ্ছা কাহিনী শোনান, আপনি রসুলের কিছু বর্ণনা দেন যাতে করে বাচ্চাদের অন্তরে রসুলের মহব্বত সৃষ্টি হয়? একজন বাবা আমার সামনে থেকে বলেন দেখি। একজন পাওয়া গেছে, মাশাআল্লাহ, একজন মুরব্বি পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমভাবে উনি জানেন, বাবা হওয়া জানেন, আমভাবে আমরা এই কাজ করি না। আমরা মাদ্রাসায় পাঠাই, মসজিদে পাঠাই, ঘরে ঘরে আমার ঘরের আলো বাতাসে রাসূলের মহব্বত জিন্দা থাকবার কথা ছিল। ঘরে ঘরে আমাদের ঘরে আলো বাতাসের মধ্যে রাসূলের মহব্বত থাকবার কথা ছিল। ঘরে গেলে তো মনে হয় না, ঘরে গেলে মনে হয় না এই ঘর রাসূলের ঘর। আমরা তো যাই মাঝে মধ্যে, লন্ডন এক বাসাতে গেছি, যাইয়া দেখি ঘরে লিভিং রুম, আপনার যেটা ড্রয়িং রুম বলেন, যে পরিমাণ ছোট ছোট বিভিন্ন কিছুর মূর্তি আছে, অনেকগুলি লুকাইলাম, দেখা গেল যে ফাইনালি পারা যাবে না, এত বেশি। মুরব্বী আসার পরে বললাম, মুরব্বী আর কোনো রুম আছে? কেন বললাম যে এই যে এগুলার মধ্যে, এগুলা তো আমি এই যে সময় আছে এতগুলা জবাই করতে পারবো না, সব ধরনের প্রাণী আছে, মাছ, গরু, ছাগল সবই আছে, বাচ্চারা রাখে যেগুলা মূর্তি। ঠিক আছে হুজুর, আমার ঘরে আসেন, এগুলাতে আমার ঘরে এগুলা নাই। শুধু বিছানায় বালিশে মাথা লাগবে, থেকে উপরে একটা ছোট প্লেটের মতো কিছু আছে, এর মধ্যে 4টা লটকানো আছে, একটা মানুষ আছে, একটা শুয়োর আছে, আর আরো 2টা কি আছে। আমি মুরব্বীকে আনলাম, মুরব্বী আপনার ঘরে বুকের উপরে এগুলা কি? কয় হুজুর আর কইেন না, এই বাচ্চাদের কারণে এগুলা পারি না। বাবা যদি আজকেই পরাজয় ঘোষণা করেন যে এই সামান্য এইগুলো আমরা পারি না, বাংলাদেশে গত বছর পর্যন্ত বহু মাদ্রাসার অফিসে আমি ঢুকি নাই, এবং এই কারণে কিছু কিছু মাদ্রাসা এই বছর আমাকে দাওয়াতে দেওয়া হয় নাই। বুঝতেছেন কেন ঢুকি নাই? রাসূল বলেছেন এমন ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না যেই ঘরে কুকুর আছে আর ছবি আছে। ব্যাখ্যা দেওয়া লাগবে না, কুকুর আর ছবি। যেই ঘরে কুকুর আর ছবি, যেই ঘরে কুকুর আর ছবি। মাদ্রাসার অফিসের ছবি অনেকেই হতো যে এই তো হুজুরে ধরছে, আপনার ঘরে ছবি নাই লটকানো? আপনি বিয়ে করেছিলেন 30 বছর আগে, আপনার ম্যাডামকে বাসিনে ছবি উঠাইয়া রাখেন নাই ফ্রেম করে? আছে না নাই? বহু ঘরে আছে। সুতরাং এই ছবিকে কুকুরের জায়গায় রাসূল বলেছেন এই ঘরে রহমতের ফেরেশতা ঢুকেন না যেই ঘরে কুকুর আছে আর কুকুরের বদলা ছবি আছে। এরপরেও যদি মুসলমানদের হুঁশ না হয়, আমার বলার কি আছে? রাসূল এত গাঢ়ভাবে বললেন। যাই হোক, আমি আয়াত সম্পর্কে বলতে চাইছিলাম। আমি বলছিলাম যে বাবা হো আমরা জানি না, বাবার দায়িত্ব পালন করা জানি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইব ইবনাকা সাবআন, তোমার বাচ্চা হয়েছে 7 বছর পর্যন্ত তুমি তোমার বাচ্চার খেলার সঙ্গী হও। এই 7 বছর তার খেলার সঙ্গীর প্রয়োজন, এই 7 বছর তার মসজিদের ইমামের প্রয়োজন না। 7 বছর পর্যন্ত আপনার বাচ্চার খেলাধুলার সঙ্গীর প্রয়োজন, তুমি তোমার বাচ্চার খেলার সঙ্গী হয়ে যাও। ওয়া আদিবহু সাবআন, পরের 7 বছর তার আদব শিখবার প্রয়োজন, তুমি তার উস্তাদ হয়ে যাও, তুমি তাকে আদব শিখাও পরের 7 বছর। পরের 7 বছর 8 থেকে নিয়ে 14 বছর পর্যন্ত এই 7 বছরে বাবা মা তোমরা আদব শিখাও তোমাদের বাচ্চাকে। ওয়া আখিহি সাবআন, এর পরের 7 বছর তার বন্ধুর প্রয়োজন। তোমার ঘরে যদি বন্ধু না পায়, বাইরে যায় সে বন্ধু বানাবে। এই কারণে পরের শেষ 7 বছর 15 থেকে 21 বছর পর্যন্ত এই 7 বছর মা বাবা তুমি তোমার বাচ্চার বন্ধু হয়ে যাও, তোমার বাচ্চা তোমার থাকবে। আর যদি তুমি এই 3 দায়িত্ব পালন করতে না পারো, তোমার বাচ্চার খেলার সঙ্গী হতে না পারো, তোমার বাচ্চাকে তোমরা আদব শিক্ষা দিতে না পারো, তুমি যদি তোমার বাচ্চার বন্ধু হতে না পারো, তুমি তোমার বাচ্চাকেও চিরেই হারাবে।
আসুন যেই কঠিন কথা সহজ করে বলতে চাই আর কয়েক মিনিট। এই সূরাটা, এই সূরা নাম হলো সূরা লাহাব বা সূরা মাসাদ। এই সূরার মধ্যে একজন স্বামী স্ত্রীর একটি কিচ্ছা আছে। এই সূরার মধ্যে মক্কি সূরা, এই সূরার মধ্যে একজন স্বামীর কিচ্ছা আছে, একজন স্ত্রীর কিচ্ছা আছে। স্বামীর নাম হলো আবু লাহাব, স্ত্রীর নাম হলো উম্মু জামিল। এই দুইজনের কিচ্ছা এই সূরার মধ্যে আছে। সূরা নিয়ে আলোচনার আগে যে বিষয় আমি আসলে উদ্দেশ্য আমার ক্লিয়ার করার, বিষয়টা খুব কঠিন, কিন্তু আমি চেষ্টা করতেছি কোনো কোনো মাহফিলে সহজ করে আমার ভাইদের সামনে, বাবাদের সামনে তুলে ধরার। একটা শব্দ আরবিতে হলো আবুন। আবুন এই শব্দটা অনেকগুলি অর্থ আছে, অনেকগুলি অর্থ আছে। শুধু কোরআন শরীফে 6 অর্থে আসে। এই 6 অর্থের মধ্যে একটি অর্থ হলো আবুন মানে হলো জন্মদাতা পিতা। জন্মদাতা পিতা, জন্মদাতা পিতাকে অকাট্যভাবে এক শব্দে বোঝানো হয়, যেই শব্দের দ্বিতীয় কোনো অর্থ নাই, সেটা হচ্ছে ওয়ালিদ। যদি ওয়ালিদ বলা হয় তার মানে হলো জন্মদাতা পিতা। ওয়ালিদ বলে অন্য কাউকে বোঝানো হয় না। ওয়ালিদ বলে রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া। এখানে ওয়ালিদাইয়া বলতে জন্মদাতা মা আর জন্মদাতা বাবা। ওয়ালিদ তখন কেতই মানা হলো জন্মদাতা পিতা কিংবা মাতা হবেন। কিন্তু যদি আবুন শব্দ আসে তাহলে কেতই কোনো অর্থ নাই। এখানে বিভিন্ন ইহতেমাল আছে, বিভিন্ন সম্ভাবনা আছে। আমি বা আপনি আমাদের মন মতো করে মন গড়া কিছু বলার অধিকার আমরা রাখি না যে আবুন অর্থ এটা হবে, অন্য কোনো দলিল ছাড়া, অন্য কোনো করিনা ছাড়া। একটি শব্দ আছে, এই শব্দে দুটি অর্থ নেওয়া যায়, তখন আপনি একটা অর্থ খাস করার অধিকার রাখেন না যত সময় না আপনার কাছে অন্য কোনো দলিল আছে। কথা বোঝা গেছে? কথা বোঝা গেছে? যত সময় অন্য কোনো দলিল পাওয়া না যাচ্ছে আপনি বিশেষ কোনো অর্থে এটাকে নিতে পারেন না। আপনাকে সব অর্থের সম্ভাবনা যেহেতু আছে আপনি এখানে থামতে হবে যত সময় পর্যন্ত আপনি অন্য কোনো দলিল দিয়ে বিশেষ কোনো মানাকে বোঝাতে না পারেন। আবুন শব্দ 6 অর্থে আসে কোরআন শরীফে, 6 অর্থে আসে। কোরআন শরীফে আয়াত দিয়ে শুধু দলিল দেব। আবুন শব্দ দিয়ে জন্মদাতা বাবাকে বোঝানো হয়, আবুন শব্দ দিয়ে জন্মদাতা মাকেও বোঝানো হয়, এই দুইজনকে বোঝানো হয়। কোরআন শরীফে আয়াত আছে সূরা নিসাতে, ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমাস সুদুস। তার 2 বাবা, ছেলে মারা গেছে, তার মা বাবা জিন্দা আছেন। ছেলে মারা গেছে, তার মা বাবা জিন্দা আছেন। ছেলের সম্পত্তিতে তার মা বাবা কত অংশ পাবেন? আল্লাহ বলতেছেন ওয়ালি আবাওয়াইহি, তার 2 আব পাবেন 6/1 ভাগ, 1/6, 6/1 ভাগ। সে 6 টাকা রেখে গেল, 1 টাকা পাবেন তার বাবা, 1 টাকা পাবেন তার মা। ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিম মিনহুমা সুদুস। এখানে আবুন শব্দ দিয়ে জন্মদাতা বাবাকেও বোঝানো হয়েছে, মাকেও বোঝানো হয়েছে। ইখতিলাফ করার কোনো সুযোগ নাই, এটাকে তাই দলিল। ওয়ালি আবাওয়াইহি বলে শুধুমাত্র জন্মদাতা মা আর জন্মদাতা বাবাকে বোঝানো হয়েছে, আপনি এখানে অন্য কোনো অর্থ নিতেই পারেন না। আবুন শব্দ বলে চাচাকে বোঝানো হয়, দাদাকে বোঝানো হয়। দলিল না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক। তোমরা কার ইবাদত করবে? তারা বলেন আমরা ইবাদত করব আপনার বাবাদের, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, আমরা তাদের ইবাদত করব। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলতেছেন তোমরা আমি চলে যাওয়ার পরে আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। যখন ইয়াকুব তার সন্তানদেরকে বললেন আমার পরে তোমরা কার ইবাদত করবে, তারা জবাব দিল না'বুদু ইলাহাকা, ইবাদত করব আপনার মাবুদের, ওয়া ইলাহা আবাইকা, আর আপনার বাবাদের মাবুদের আমরা ইবাদত করব। আপনার বাবা কারা? তারা নাম নিলেন ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। এই 3 জনকেই বাবা হিসাবে উল্লেখ করলেন, আবুন শব্দ দিয়ে উল্লেখ করলেন। এখন কারো বাবা যদি ইসমাঈল হন তাইলে, কারো জন্মদাতা বাবা যদি ইসমাঈল হন তাইলে ইসহাক তার চাচা হবেন, ইব্রাহিম তার দাদা হবেন।
সুতরাং বোঝা গেল আবুন শব্দ দিয়া জন্মদাতা বাবাকে বোঝানো হয়, জন্মদাতা মাকে বোঝানো হয়, চাচাকে বোঝানো হয়, ডাইরেক্ট দাদাকেও বোঝানো হয়। দলিল অকাট্য কোরআন শরীফের আয়াত। 5 নম্বর দলিল, 5 নম্বর যাকে বোঝানো হয় দূরবর্তী দাদাকে বোঝানো হয়। মিল্লাতা আবিকুম ইব্রাহিম আল জাদ্দুল আবআদ, দূরবর্তী দাদাকে বোঝানো হয়। ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? জোরে বলেন, এখন তার ভয় নাই। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের ডাইরেক্ট পিতা? ডাইরেক্ট পিতা না, দূরবর্তী পিতা, জাদ্দুল আবআদ যাকে বলা হয়, অনেক দূরের পিতা যিনি, তাকেও কোরআন শরীফের আয়াতে আবুন শব্দ বলা হয়। 5 জন পেয়েছি। আরেকজন আছেন খালাকেও আবুন শব্দ দিয়া বোঝানো হয়। কোরআন শরীফের আয়াত ইউসুফ আলাইহিস সালাম ওয়া রাফাআ আবাওয়াইহি আলাল আরশি ওয়া খাররু লাহু সুজদা, ইউসুফ আলাইহিস সালাম তার 2 বাবাকে সিংহাসনে তুললেন। এই 2 বাবা, একজন তার জন্মদাতা বাবা ইয়াকুব আলাইহিস সালাম, আরেকজন তার খালা। সুতরাং বোঝা গেল এই 6 অর্থে কোরআন শরীফে আবুন শব্দ ব্যবহার হয়। আরও অর্থ আছে, কোরআন শরীফে পাই নাই, বাট আছে। আমরা মুরব্বী মানুষ দেখলে বলি বাবা আপনি কেমন আছেন। এই বাবা, এই 6 জনের বাইরে আমরা ছোট বাচ্চাকে আদর করে বলি বাবা তুমি কেমন আছো, বাবা এই ক্যান্ডিটা নাও। আমরা যেগুলা বলি তার মানে আদর করে বলি। উনি ছোট বাচ্চা আসলে আমার বাবা না, তা আদর করে বলি। মুরব্বীকে সম্মান করে বলি বাবা আপনি কেমন আছেন, ঠিক না ভাই? ঠিক। এই বাবারাও আছেন, রিক্সার ড্রাইভারকে মুরব্বী মানুষ বাবা তুমি যাইবা অমুক জায়গায়, এগুলি হচ্ছে আরও আছে এগুলি। এই 6 অর্থের মধ্যে আমি থাকব, এই 6 অর্থ। এখন আমি কোথাও কমন আবুন শব্দ পেয়েছি, কোথাও আবুন শব্দ আছে। আমি আমার এরেম দিয়া মন গড়া কোনো ব্যাখ্যা করতে পারি না। আমি মন গড়া আমার সুবিধা মতো নির্দিষ্ট কোনো মানা নিতে পারি না। কেন পারি না? এই অধিকার আমার নাই। যেহেতু কমন শব্দ ব্যবহার করা হয়েছে, কমন শব্দ, জেনারেল শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম চাইলে এক্স্যাক্টলি অকাট্য শব্দ ব্যবহার করতে পারতেন। যেহেতু আছে, কোরআন শরীফে আছে রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া আছে। সুতরাং কমন শব্দ, জেনারেল শব্দ ব্যবহার করার মধ্যে নিশ্চয়ই কোনো হিকমত আছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস, তিনি বলেন একজন লোক এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, ইয়া রাসূলুল্লাহ আমার আব কোথায়, আমার আব কোথায়। আপনারা মনে রাখবেন আগে বলেছি আব মানে বিভিন্ন অর্থ আছে। আব মানে বাবা, জন্মদাতা বাবা হতে পারে, জন্মদাতা মা হতে পারেন, চাচা হতে পারেন, দাদা হতে পারেন, খালা হতে পারেন, দূরবর্তী দাদা হতে পারেন। ইনি এসে বললেন আইনা আবি, ইয়া রাসূলুল্লাহ আমার আব কোথায়। রসুল বললেন ফিন্নার। এই হাদিস আবু দাউদেও আছে, ফিন্নার, জাহান্নামে। ফালাম্মা কফা দাআহু, উনি ফিরে চলে যাচ্ছেন, আল্লাহ রসুল ডাক দিলেন হে অমুক আমার কাছে আসো। তিনি আবার আসলেন, কাছে আসলেন। আল্লাহ রসুল বললেন ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার আব আর তোমার আব দুইজনই জাহান্নামে। এখন কিছু মানুষ আমাকে চাচা রাখে ইদানিং, কিছু মানুষ আমাকে ইদানিং চাচা রাখে। তারা আমার বিরুদ্ধে তাদের একটা অভিযোগ, এরা আমার এমনিতে চাচা না, এমনি মানে কোনো সম্পর্কের চাচা না, আছে না চাচা জান বাসা, মানে চাচার থেকে জান বাসাতে চায়, এই কারণে তো চাচা রাখে। আসলে তারা আমার কোনো বাইর ছেলে না, আমার কোনো বাতিজা গুস্তাখে রসুল হবে আমি এটা আশা করি না। আর আমার কোনো বাতিজা যদি গুস্তাখে রসুল হয়, বাতিজা তো বাতিজা, আমার ছেলেকেও আমি ছেলে বলে স্বীকার করব না যদি আমার কোনো ছেলে বা বাতিজা গুস্তাখে রসুল হয়ে যায়। সুতরাং কোনো বাতিজা গুস্তাখে রসুল কাউকে আমি বাতিজা স্বীকার করি না। কথার কথা বললাম যেহেতু তারা আমাকে চাচা রাখে। তারা বলে যে আল্লাহ রসুল বলে দিলেন যে রসুলের মা কিংবা রসুলের বাবা, জন্মদাতা মা জন্মদাতা বাবা জাহান্নামে, আর আমাদের আইলুতা চাচা তিনি বলেন যে রসুলের মা বাবা জাহান্নামে না। এই বাতিজাদের সাথে আমি চাচার দ্বন্দ্বটা ক্লিয়ার করতে চাই যে আসলে মন গড়া আমি বলতেছি না আমার বাতিজারা বলতেছে, আপনারা সাক্ষী দিবেন, আশা করি বুঝে আসবে।
রসুল শব্দ ব্যবহার করেছেন আব, কমন শব্দ। তোমার আব, আমার আব, দুইজনের আব, দুজনই জাহান্নামে। এখান থেকে বাতি যারা দলিল নিতেছেন যে এই তো রসুল ক্লিয়ার অকাট্য দলিলে বলে দিয়েছেন রসুলের জন্মদাতা পিতা জাহান্নামে, আইনুলদা মানে না। আর আমি বলতেছি যা রসুল আব শব্দ ব্যবহার করেছেন এটা কমন শব্দ, খাস শব্দ নয়। খাস শব্দ হলো ওয়ালিদ। রসুল যদি বলতেন ইন্না ওয়ালিদি ওয়া ওয়ালিদাকা ফিন্নার, তাইলে অবশ্যই অকাট্য দলিলে প্রমাণ হতো। রসুল বলে দিয়েছেন আমার ওয়ালিদ, আমাকে যিনি জন্ম দিয়েছেন, আমার জন্মদাতা পিতা আর তোমার জন্মদাতা পিতা দুইজন জাহান্নামে। রসুল ওয়ালিদ শব্দের অর্থ কি রসুল ভালো করে জানেন? আমরা তো ওই পাঠি না যারা বলে রসুল আলিফ বা তাসা কিছু জানেন না। আমরা সব জানি আর তারা রসুল নাকি জানেন না। রসুল বলতেছেন বয়স্তে মুআল্লিমান, আমি দুনিয়াতে মুআল্লিম হয়ে এসেছি, আর তারা বলে রসুল আলিফ বা তাসাও জানেন না। যাই হোক, সেই বাস আমি এখন যাব না। তো রসুল বললেন কমন শব্দ আবি ও আবাক, আমার বাবা আর তোমার বাবা উভয় জাহান্নামে। আমার কথা হচ্ছে আমাদের এই অধিকার নাই বিশেষ কোনো অর্থ নেওয়ার যত সময় পর্যন্ত অন্য কোনো দলিল না পাওয়া গেছে। আর আমার বাতিজারা বলতেছে এই তো দলিল পাওয়া গেছে। আমি বলতেছি এই দলিলই তো জু ইহতিমালাত, এই দলিল অনেকগুলি সম্ভাবনা রাখে। এই যে এখানে আবুল শব্দ, রসুলের জন্মদাতা বাবা হতে পারেন, হ্যাঁ হতে পারেন। রসুলের জন্মদাতা মা হতে পারেন, হ্যাঁ হতে পারেন। রসুলের দাদা হতে পারেন, হতে পারেন। রসুলের চাচা হতে পারেন, হ্যাঁ হতে পারেন। রসুলের খালা হতে পারেন, হ্যাঁ হতে পারেন। রসুলের ঊর্ধ্বতন দাদা হতে পারেন, হ্যাঁ হতে পারেন। কিন্তু আমি আপনি আমরা কেউ নির্ধারণ করতে পারি না যত সময় অন্য দলিল আছে। আসুন এখন মিলাই। রসুলের ঊর্ধ্বতন দাদা, ঊর্ধ্বতন বাবা আদম আলাইহিস সালাম, আমাদের ঊর্ধ্বতন দাদা, ঊর্ধ্বতন বাবা আদম আলাইহিস সালাম। আপনারা বলেন আদম আলাইহিস সালাম জান্নাতে না জাহান্নামে? সবাই বুঝেন নাই? আদম আলাইহিস সালাম জান্নাতে না জাহান্নামে? না পাপের চিন্তায় পেরেশান থাকবেন? কোন নবী রাসূলের কবরে সওয়াল জবাব নাই। কোন নবী রাসূলের আমলনামা ওজন হবে না। আমলনামা ওজন হবে উম্মতের, যাদের জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রসুল ক্লিয়ার বলে দিলেন আমার উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। এই হাদিস বুখারীতে নাই? এই হাদিস বুখারীতে আছে। আমার উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। রসুল বলেন তার উম্মতের 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। উম্মত বলতেছে না, রসুল নিজেও বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। এটা কোন ধরনের উম্মত? এদেরকে কে যে জন্মায় আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই মানে এগুলো তো আর মশারির নিচে খবর আমি জানি না। অনেক সময় অনেকে শরীক হয়ে যায়। ঘরের দরজা বন্ধ করার সময় যদি আপনি বিসমিল্লাহ না বলেন, ভিতরে শয়তান ঢুকে, ইবলিস ঢুকে। খাওয়ার সময় যদি বিসমিল্লাহ না বলেন, তাইলে এটা কোরআন শরীফের আয়াতের মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে। খাওয়ার সময় বিসমিল্লাহ না বলেন, খানাতে শরীক হয়ে যায়। মশারির নিচে যদি বিসমিল্লাহ না বলেন, তাইলে সেখানেও শরীক হয়ে যায়। এই কারণে আমি বলতেছি আমি জানি না এদেরকে আসলে জন্মায় কে, যারা রসুলকে বিনা হিসাবে জান্নাতে যেতে বাধা দেয়। আর রসুল বলেন আমার উম্মতের 1000,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে। আচ্ছা, রসুলের ঊর্ধ্বতন দাদা কিংবা বাবা আদম আলাইহিস সালাম, আবুন শব্দ দিয়ে যেহেতু ঊর্ধ্বতন দাদা দূরবর্তী দাদা বোঝানো যায়, আমরা আদম থেকেই শুরু করি। আদম আলাইহিস সালামের জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরও বাবা, রসুলেরও বাবা। ইব্রাহিম আলাইহিস সালামের জাহান্নামে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? আছে? ওকে তো কোনো দলিল আছে? দলিল আসার প্রশ্নই আসে না, কারণ তিনি নবী আবুল আম্বিয়া। আচ্ছা আসেন, রসুলের দাদা আব্দুল মুত্তালিব জাহান্নামে যাবেন, ওকাইত্য কোনো দলিল আছে? ওকাইত্য কোনো দলিল আছে? নাই। আমি একটা ইবারত বলি, উলামায়ে কেরাম আছেন, আর আপনারা যারা বুঝবেন বুঝলেন। কোরআন শরীফের একটা আয়াত আছে, ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, সূরা শুআরাতে 200-র পরে আয়াত, শেষ দিকে। ওয়া তাকাল্লুবাকা ফিস 215 নম্বর আয়াত হতে পারে। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনার তাকাল্লুব সাজিদিনদের মধ্যে, আপনার মুভমেন্ট সাজিদিনদের মধ্যে। এই আয়াতের তাফসীরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বিশুদ্ধ সনদে একটি আসার বর্ণনা আছে।
কৌল হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার, তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার। তিনি বলতেছেন ওয়া তানাকুলাকা মিন সুলবি নাবিয়্যিন ইলা সুলবি নাবিয়্যিন হাত্তা আখরাজাকা নাবিয়্যা। এই আসার সহিহ সনদ বিশুদ্ধ। শাহর ইবনে হাউশাব একজন আছেন, ওনার সম্পর্কে কিছু কিলোকাল আছে, কিন্তু কোনো কিলোকাল নাই। যিনি সব থেকে বর্তমান জমানায় মশহুর সহিহ হাদিসকে জয়ীফ বানাইতে যিনি মশহুর, যার দৃষ্টিতে বুখারীতেও জয়ীফ হাদিস আছে, যার দৃষ্টিতে মুত্তাফাকুন আলাইহি হাদিসও জয়ীফ হওয়ার সম্ভাবনা আছে, এমন বড় মারাত্মক মুহাক্কিক যিনি শেখ আলবানী, তিনিও বলেছেন শাহর ইবনে হাউশাবের একটি হাদিসকে তিনি সহিহ বলেছেন। সুতরাং এই সনদ সহিহ সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া তানাকুলাকা মিন সুলবি নাবিয়্যিন ইলা সুলবি নাবিয়্যিন হাত্তা আখরাজাকা নাবিয়্যা। ইবনে কাসির বলুন, তাফসীরে কবির বলুন, কুরতুবী বলুন, যে তাফসীর মন চায়, মশহুর মারুফ যে তাফসীর আপনার মন চায় করুন, আপনি পেয়ে যাবেন। হাদিসের কিতাব করুন, 10-12টা হাদিসের কিতাবে তাবারানী থেকে শুরু করে এই হাদিস পাবেন বিশুদ্ধ সনদে। কৌল ইবনে আব্বাস, বাংলা অনুবাদ আমি বললাম না। সুতরাং আব্দুল মুত্তালিব তিনি জাহান্নামে যাবেন, অকাট্য কোনো দলিল নাই। সুতরাং কতটা সম্ভাবনা চলে গেল? রসুলের ডাইরেক্ট দাদা, রসুলের দূরবর্তী দাদা, এই দুইজন জাহান্নামী। আবুন শব্দ দিয়া তাদেরকে নেওয়ার কোনো সুযোগ রইল না। আদমকে নেওয়া যাবে না, ইব্রাহিমকে নেওয়া যাবে না, আব্দুল মুত্তালিবকে নেওয়া যাবে না। সুতরাং এই 3জন আউট, না 2জন, দাদা ডাইরেক্ট দাদা, দূরবর্তী দাদা, 2জন আউট, বাকি আছেন 4 জন। এখন রসুলের বাবাতে আসেন, জন্মদাতা বাবা। রসুলের বাবার ওফাত কোন সময়? রসুলের জন্মের কত বছর পরে? রসুল যখন নবী হিসাবে ঘোষণা দিলেন 40 বছর বয়সে, এর কত বছর পরে রসুলের বাবার জন্ম? কারো জানা আছে? ولما تم من حمله صلى الله عليه وآله وسلم شهران على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله। বিশুদ্ধ মতে, বিখ্যাত মতে, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের গর্ভে 2 মাস পূর্ণ হয়েছে, এই সময় মদিনা মুনাওয়ারাতে রাসূলের বাবা আব্দুল্লাহর ওফাত হলো। তো কি বোঝা গেল? রসুল নবুয়তির ঘোষণা দিয়েছেন, এই সময় আব্দুল্লাহ পান নাই, আব্দুল্লাহ রসুলকে দেখেনও নাই। সুতরাং রসুলের উপরে নবী হিসেবে ঈমান আনার কোনো কারণও নাই। রসুল দুনিয়াতে আসার আগেই যার ওফাত হয়ে গিয়েছে, আপনি তাকে কি করে বলতে পারেন যে তিনি রসুলের উপর ঈমান আনেন নাই? হ্যাঁ, আপনি এইটা বলতে পারেন যে ওই সময় তো দ্বীনে ইব্রাহিমই ছিল, আব্দুল্লাহ দ্বীনে ইব্রাহিমের উপরে ছিলেন, তার কি কোনো দলিল আছে? এটা আপনি বলতে পারেন। আমি যদি আপনাকে বলি যে আপনি দলিল দেন, যেহেতু আপনি নেগেটিভ সাইড নিয়েছেন, আমি তো পজিটিভ সাইডে আছি, আমি তো ভালো কথা বলতেছি, প্রিন্সিপাল সাহেব ভালো মানুষ, এই কথা বলার জন্য আমার দলিলের প্রয়োজন নেই। প্রিন্সিপাল চুরি করেছেন, এই কথা বলতে গেলে আপনার দলিল লাগবে। যদি না দলিল দিতে না পারেন, আপনাকে চিন্তাপিটা করা হবে। কিন্তু আমি যদি বলি প্রিন্সিপাল সাহেব আমার জানা মতো ভালো মানুষ, আর যদি উনি ভালো মানুষ না হন, তাইলে আমার উপরে কোনো আযাব গজব নাই। আমি আমার ধারণার কথা বলেছি, আমি আমার জানাটা বলেছি, আমি পজিটিভ সাইডে আছি, আমি ইসবাতে, আমি ভালো সাইডে, মারুফের সাইডে আছি, আপনি মুনকার সাইডে আছেন। আপনি যদি বলেন যে আব্দুল্লাহ তিনি জাহান্নামী ছিলেন, তিনি কাফির ছিলেন, দলিল আপনাকে দিতে হবে। আমি তো কমন দলিল দেব। আমি প্রথম দলিল দেব রসুলের নাম, রসুলের বাবার নামই তো হলো আব্দুল্লাহ, রসুলের বাবার নামই হলো আব্দুল্লাহ। রসুল দুনিয়াতে আসার আগেই তিনি বিদায় নিয়েছেন। রসুল তার বাবাকে নিয়ে গর্ব করেছেন, আনা ইবনুদ যাবিহাইন, আমি 2 যাবিহাইন, যে 2জনকে আল্লাহ রাস্তায় জবাই করা হয়েছে, আমি তাদের সন্তান। কোনো কাফির বাবাকে নিয়ে গর্ব করা যায় না। রসুল যদি তার বাবাকে নিয়ে গর্ব করেন, প্রমাণ হয়ে যায় রসুলের বাবাও ঈমানদার ছিলেন। ঠিক না ভাই? ঠিক। কাফির বাবাকে নিয়ে গর্ব করা যায় না। রসুল নিজে গর্ব করেছেন, আনা ইবনুদ যাবিহাইন, আমি আল্লাহর রাস্তায় জবাই হয়েছেন এমন 2 জনের সন্তান, আমি আব্দুল্লাহর সন্তান, আমি ইসমাইলের সন্তান। সুতরাং যেহেতু রসুল গর্ব করেছেন তার বাবা আব্দুল্লাহকে নিয়ে, সুতরাং বোঝা গেল তার বাবা ঈমানদার ছিলেন। দলিল তো আরও আছে, লাকাদ হাক্কাল কাউলু আলা আকসারিহিম, মক্কার অধিকাংশ মানুষ কাফির ছিল, সব না।
সুতরাং যাদের মধ্যে ঈমান ছিল তাদের মধ্যে আব্দুল্লাহ ছিলেন। এতগুলো করে না দলিল আমি দিলাম। রসুল যখন হুনাইনে গেলেন, হঠাৎ করে ছত্রভঙ্গ হয়ে গেলেন সাহাবায়ে কেরাম। রসুল স্থির অবিচল দাঁড়িয়ে গেলেন। রসুল বললেন, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আনা নবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব। আমি নবী, মিথ্যা নই, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। রসুলের বাবা দাদা যদি ইমানদার না হতেন, রসুল তার বাবা দাদার নাম নিয়ে ফখর করতেন না। সুতরাং এই সয় সম্ভাবনা থেকে রসুলের জন্মদাতা বাবাকেও আউট করতে বাধ্য আমরা, যেহেতু অকাট্য কোনো দলিল নাই। রসুলের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যদি আপনারা রাদিয়াল্লাহু তাআলা না বলতে পারেন, আমি আমার যতটুকু জানা, আমার মুখতাসর ইলমে যা গোলায়, আমার এতটুকু দিয়ে আমি বুঝতে পেরেছি রাদিয়াল্লাহু আনহু বলা উচিত। কেন উচিত? আর যেভাবে আব্দুল্লাহ থেকে কোনো কুফরি সাব্যস্ত নাই, প্রমাণিত নাই, রসুলের জন্মদাতা বাবা আব্দুল্লাহ থেকে কোনো কুফরি রসুলের জন্মদাতা বাবা থেকে কোনো কুফরি প্রমাণিত নাই। আমার বাতিজা যারা আছে তাদের কাছে আমার চ্যালেঞ্জ রইল, রসুলের বাবা থেকে সহি দলিলে কোন কোন কুফরি প্রমাণিত আছে তোমরা প্রমাণ দিবা। রসুলের মা 6 বছর পেয়েছেন। রসুল তখন নিজের থেকে বলেন নাই আমি নবী। ওফাতের সময় শেষ করবো কয়েক মিনিটের মধ্যেই, আমরা 6 জন শেষ সম্ভাবনার কথা বলবো। রসুলের মা সম্পর্কে, রসুলের মা 6 বছর বয়সে মারা গিয়েছেন, তখন নবী ঘোষণা দেন নাই। রসুলের মার কোনো কুফরি প্রমাণিত নাই, রসুলের মার ইমান প্রমাণিত। আসুন দলিল দেখেন, ফাসাসুল কুবরাতে আছে, সিরাত ইবনে ইসহাকের মধ্যে আছে, আল হাওয়াইল ফাতাওয়াতে আছে। রসুলের মায়ের ওফাতের সময় শেষবার আল্লাহ রসুলের আম্মা সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের দিকে নজর করেছেন। যে কোনো মা যখন বুঝতে পারেন আমার সময় শেষ, যে কোনো মাই চাইবেন আমি শেষবারের মতো আমার ছেলেকে দেখে যাই, আমার মেয়েকে দেখে যাই, আমার সন্তানটাকে শেষবার আমার সামনে আনা হোক। ঠিক না বেঠিক? যে মা বুঝে ফেলেছেন যে আমার সময় নাই, সব মায়ে চাইবেন আমার সন্তানকে আমার সামনে আনা হোক। রসুলকে সামনে আনার জন্যে সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুকুম করলেন। রসুলকে সামনে আসা হলো, ফানাজারাত ইলা ওয়াজহিহি। তখন সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের চেহারার দিকে নজর করলেন। চেহারার দিকে নজর করে কয়েকটি কথা বললেন। প্রথম কথা হলো, রসুলকে উদ্দেশ্য করে বলতেছেন, ফানাজারাত ইলা ওয়াজহিহি ফাআনশাদাত কাইলাতান। সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলের চেহারার দিকে নজর করে বলতেছেন, ইন সাহহা মা আবসারতু ফিল মানামি ফাআনতা মাবউথুন ইলাল আনামি। বাবা মুহাম্মদ, তোমার সাথে বিদায়ী দেখা হচ্ছে, তোমাকে শেষবারের মতো আমি দেখছি। আমার জীবনের দামি কথাগুলো তোমাকে বলে যাচ্ছি। আমি স্বপ্নে যা দেখছি, আমার স্বপ্ন যদি সত্যি হয়, সাক্ষী দিয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শুধু মক্কাবাসীর জন্য নয়, তোমাকে শুধু দুনিয়াবাসীর জন্য নয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তার সমগ্র সৃষ্টির জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ফাআনতা মাবউথুন ইলাল আনামি। আরো কয়েক লাইন পরে বলতেছেন, ওয়া আনা মাইয়িতাতুন ওয়া যিকরি বাখিন। বাবা মুহাম্মদ, আমি চলে যাচ্ছি, আমার মৃত্যু সন্নিকটে, আমি চলে যাচ্ছি, আমার জিকির রেখে যাচ্ছি, তুমি আমার জিকির। তারাকতু খায়রান ওয়া ওয়ালাদতু তুহরান। আমি উত্তম কিছু রেখে যাচ্ছি আর আমি উত্তম কিছু জন্ম দিয়েছি। রসুলের মায়ের জীবনের এটাই ছিল শেষ কথা। তাইলে বোঝা গেল রসুলের মায়ের ইমানের উপরে দলিল আছে, অকাট্য কোনো দলিল নাই। রসুলের মা জাহান্নামী, অকাট্য কোনো দলিল নাই। রসুলের খালা 2 জন আছেন, উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মা। আরেকজন আছেন উম্মু হারাম বিনতে মিলহান। এই 2 জন ইমানদার ছিলেন। আল্লাহ রসুল তাদের 2 জনের ঘরে যেতেন, খালাদের বিছানায় ঘুমাতেন। মুসলিম শরীফে হাদিস আছে, আল্লাহ রসুল উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গিয়েছেন, খালা ঘরে নাই। আল্লাহ রসুল তালাশ করে খালার বিছানায় যায় ঘুমিয়ে পড়েন। তখন উম্মু সুলাইম ঘরে নাই। আমি বহু তালাশ করেছি, মুহাদ্দিসিনে কেরাম কিছু বলেছেন কিনা, আল্লাহ রসুল তালাশ করে খালার বিছানায় কিনে ঘুমান, আমি কিছু পাই নাই। তবে আমার মন যা বলে সেটা হচ্ছে আল্লাহ রসুল মায়ের কোলে ঘুমাতে পারেন নাই। জন্মের পরে কয়েকদিন আর
হালিমা রাদিয়াল্লাহু তাআলা থেকে ফিরত আসার পরে আর কয়েকদিন মাত্র মায়ের কোলে ঘুমিয়েছিলেন। রসুল মায়ের কোলে ঘুমাতে পারেননি। হয়তো খালার বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহ রসুল তার মাকে স্মরণ করতেন, মার কথা মনে হতো, এই কারণে হয়তো খালা করে নাই, খালার বিছানা তালাশ করে খালার বিছানায় ঘুমিয়ে পড়তেন। একদিন বিছানায় ঘুমিয়ে আছেন, মুসলিম শরীফের হাদিস, উম্মে সুলাইম বাইরে, কেউ যে সাক্ষাতের উম্মে সুলাইম, দেখছি রসুল তোমার বাড়ির দিকে যাচ্ছেন, দৌড়ে বাড়িতে আসেন, এসে দেখেন তার নিজের বিছানায় আল্লাহ রসুল ঘুমিয়ে আছেন। রসুল ঘামতেছেন, খেজুর পাতার চাটিতে ঘুমিয়ে আছেন, গাম পড়তেছে। তিনি একটি বোতল নিয়ে আসেন, মুসলিম শরীফের হাদিস, গাম জমা করতেছেন। হঠাৎ করে ঘুম ভাঙ্গে, আল্লাহ রসুল বলতেছেন, খালা আপনি কি করতেছেন? তখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নারজু বারাকাতাহু লিসা বিহারিনা, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানদের জন্যে, আমাদের সন্তানদের জন্যে বরকত জমাইয়া রাখি। আল্লাহ রসুল বলেন নাই যে উম্মে সুলাইম খালা কি করতেছেন? বাংলাদেশের অমুক কাজ্জাব বিন কাজ্জাব বলবে আমার মুখে দুর্গন্ধ, আমার গামে দুর্গন্ধ, কি জন্য তুমি আমার গাম জমাইয়া রাখো? রসুল বললেন, উম্মে সুলাইম খালা বলতেছেন, নারজু বারাকাতাহু লিসবিয়ানিনা। কোন রওয়ায়াতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই গাম নয়, আরবে যত আতর আছে সব থেকে দামি আতর হচ্ছে আপনার গাম মুবারক, জমাইয়া রাখি, প্রয়োজন মতো ব্যবহার করুন। রসুল বললেন আসাবতি, মুসলিম শরীফ, রসুল বললেন আসাবতি, ঠিক করেছেন। এই কারণেই বারবার আমি বলি, রসুলকে চিনতে চান, সাহাবায়ে কেরামকে দেখুন। রসুল সম্পর্কে আকীদা কেমন হবে, সাহাবায়ে কেরামের আকীদা দেখুন। মোটেই আর নিচে আসবেন না, শ্রীমঙ্গলে আসবেন না, সিরাজনগরে যাবেন না, আমার বাড়ি ফেঞ্চুগঞ্জেও যাবেন না। রসুল সম্পর্কে আকীদা কেমন হবে, সাহাবায়ে কেরামের আকীদার পরে আর আকীদার প্রয়োজন নাই। এখন রসুলের খালা দুইজন, তাদেরকেও আউট করতে আমরা বাধ্য। রসুল যে আব বলেছেন, আব দিয়া রসুলের খালা নেওয়ারও কোনো সম্ভাবনা নাই। একটি সম্ভাবনাই বাকি আছে, চাচা নেওয়া যায় কিনা, একজনই বাকি আছেন। এখন চাচার ব্যাপারে এখানেও কিন্তু অনেক ইহতেমালাত আছে। রসুলের 4 জন চাচা আছেন, 2 জনের ব্যাপারে অকার্য দলিল তারা ইমানদার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদা, এই 2 জন ইমানদার। বাকি 2 জন, আরও 2 জন আছেন। আবু তালেবের ইমানের ব্যাপারে ইখতিলাফ আছে। যতগুলি হাদিস দেওয়া হয়, যতগুলি আয়াত দিয়ে দলিল দেওয়া হয়, আবু তালিব মাতা আলাল কুফর মুখাল্লাদ ফিন্নার, এর উপরে সবগুলি দলিল নিয়ে কথা আছে। একটি আয়াত বলা হয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই আয়াত অকার্য নয়, এই আয়াতের মধ্যে শুধুমাত্র আবু তালিবের ব্যাপারেই নাজিল হয়েছে। কিন্তু এই আয়াতে যা আছে তা হচ্ছে যে আল্লাহ যাকে পছন্দ করেন তাকে হেদায়েত দেন। এখানে এই কথা নাই যে আবু তালিব বাই নেম, এই কথা নাই, দলিল অকার্য নয়। আরেকটি দলিল আছে, আরেকটি দলিল আছে সূরা তাওবার মধ্যে, ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم। এই আয়াত দিয়েও আবু তালিব ফিট করা যায় না, কারণ যাই হোক আবু তালিব মিন আসহাবিল জাহিম নন। আবু তালিব আখাফু আহলিন নারি আযাবান, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি পাবেন আবু তালিব। সুতরাং অকার্য দলিলে আবু তালিব মাতা আলাল কুফর মুখাল্লাদ ফিন্নার, এই কথা প্রমাণিত হয় না। জমহুরের মত হলো মাতা আলাল কুফর, কিন্তু আহলুল বাইতের ইমামদের মত বা সবগুলি দলিল যদি এক করেন, অকার্যভাবে এই কথা বলা সম্ভব না যে আবু তালিব মাতা আলাল কুফর মুখাল্লাদ ফিন্নার। একজন মাত্র বাকি আছে, আবু লাহাব সম্পর্কেই একমাত্র বলা সম্ভব, আবু লাহাব মাতা আলাল কুফর মুখাল্লাদুন ফিন্নার। আবু লাহাব কুফরের উপরে মৃত্যু হয়েছে এবং সে চিরস্থায়ী জাহান্নামী।
আব বলতে রসুল যে বলেছেন আমার আব, এই আব বলতে যত সম্ভাবনা আছে সবগুলি এক এক করে যদি ইনসাফের ভিত্তিতে তাহকিক করা হয় তাহলে অকাট্য দলিলে একজনই পাওয়া যায়, আবু লাহাব রসুলের চাচা, সে কুফরের উপরে মাতা আলাল কুফর মুখাল্লাদ ফিন্নার, তার মৃত্যু হয়েছে কুফরের উপরে, আর সে অকাট্য দলিলেই চিরস্থায়ী জাহান্নামী। সুতরাং রসুল আব বলেছেন, এই আব বলতে কাকে নেওয়া যাবে, মুরাদ কার হবে? আমি অন্য দলিল সূরা লাহাবের দলিল দিয়া আমি বলতে চাই অকাট্য আরেকটি দলিল পাওয়া গেল, যেই দলিল প্রমাণ হয়ে যাচ্ছে আবুন বলতে মুরাদ কেউ হতে পারেন, আমার দলিলের কথা মন গড়া কথা না। রসুল যে ইন্না আবি ও আবাকা ফিন্নার বলেছেন, এই আবি বলতে মুরাদ হবে আবু লাহাব। আল্লাহু আলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।